লাস্ট ক্লাসে আমরা কমন এমিটারগুলো দেখছিলাম না, ট্রানজিস্টর, কমন বেস ট্রানজিস্টর, কমন এমিটার ট্রানজিস্টর, বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এখন দেখবো হচ্ছে একটা ট্রানজিস্টরের অপারেটিং স্টেট কীভাবে বের করতে হয়। অপারেটিং স্টেট বলতে ট্রানজিস্টরের তিনটা অপারেটিং স্টেট আছে। আমরা এতদিন পর্যন্ত গত ক্লাসে যেটা দেখছি সেটাকে বলা হচ্ছে ট্রানজিস্টরের অ্যাক্টিভ স্টেট। ঠিক আছে, আমরা দেখছিলাম যে এমিটার ডায়োডটা ফরওয়ার্ড বেসে থাকে, কালেক্টর ডায়োডটা রিভার্স বেসে দেখছিলাম না। তার মানে এমিটার ডায়োডটা অন থাকে, কালেক্টর ডায়োডটা কি থাকে, এটা ট্রানজিস্টরের অ্যাক্টিভ অবস্থায় অফ থাকে। এমিটার ডায়োড ফরওয়ার্ড বেসে থাকে, কালেক্টর ডায়োড রিভার্স বেসে থাকে। ফরওয়ার্ড বেসে থাকে মানে অন থাকা, রিভার্স বেসে থাকে মানে হচ্ছে অফ থাকা। সেটার জন্য আমরা ইকুয়েশন দেখছিলাম আইসি ইকুয়াল টু আলফা আই, আইসি ইকুয়াল টু বিটা আই বলবো। এই স্টেট ছাড়াও ট্রানজিস্টরের আরও দুইটা অপারেটিং স্টেট আছে। এগুলো কি কি? একটা হচ্ছে কাট অফ আর একটা হচ্ছে স্যাচুরেশন। ঠিক আছে, কাট অফ মানে কি? কাট অফ মানে হচ্ছে মনে করো এই ট্রানজিস্টরটা একটা এনপিএন ট্রানজিস্টর, মনে করো সিলিকন। ঠিক আছে, এখানে এমিটার ডায়োডটা অন হইতে হইলে অ্যাটলিস্ট কত ভোল্ট লাগবে? 0.5 ভোল্ট লাগবে না? তোমার সাপ্লাই, এদিকে সাপ্লাই যদি 0.5 ভোল্ট হচ্ছে কম হয়, এমিটার ডায়োডটা কি অন হইতে পারবে? মানে এমিটার ডায়োড ফরওয়ার্ড বেস আসতে পারবে? পারবে না। তাহলে এই স্টেটটাকে বলা হচ্ছে কাট অফ স্টেট। মানে যখন এমিটার ডায়োডটা কি আছে, অফ আছে, আর কালেক্টর ডায়োডটা কি আছে, অফ আছে, সেটাকে বলা হচ্ছে ট্রানজিস্টরের কাট অফ স্টেট। এই সময় আইসি কত হবে? 0। আইবি যেহেতু 0 মানে এটা অন হতে পারে নাই, আইবি 0 হলে আইসিও কি হবে? 0 হবে। আচ্ছা, আর যখন মনে করো এমিটার ডায়োডটা অন হয়ে গেল, তুমি একটা সাপ্লাই ভোল্টেজটা 0.7 এর চেয়ে বড়, কালেক্টর ডায়োডটা অফ ছিল না অ্যাক্টিভের ক্ষেত্রে, কোনো কারণে বলতে হচ্ছে কালেক্টর ডায়োড এখানে কালেক্টরের যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা বাড়তে বাড়তে জাস্ট জিনিসটা মনে করো এই ভোল্টেজটা আমরা কত ক্লাসে শিখছিলাম, এটা কি বলে? ভিসিই, কালেক্টর টু এমিটার ভোল্টেজ। এই যে এটা যেহেতু এনপিএন ট্রানজিস্টর, কালেক্টরটা এখানে এন টাইপের না, তাহলে ভিসিইটা প্রথমে কি হবে? পজিটিভ থাকবে। অ্যাক্টিভ অবস্থায় ভিসিইটা কি হবে? পজিটিভ। পজিটিভ মানে পজিটিভ থাকা মানে কি? এই পাশের ভোল্টেজটা পজিটিভ, এটা এন টাইপের, তার মানে সেটা কিসে আছে? ফর রিভার্স বেস আছে, তার জন্য কালেক্টর কি আছে? অফ আছে। কিন্তু মনে করো ভিসিসি, একটা ভিসিসি ফিক্সড আছে, তোমার এদিকে আইসিটা বাড়তেছে, তুমি আইবি বাড়াচ্ছ, আইসিটা কি হচ্ছে? বাড়তেছে। আইসিটা বাড়তে থাকলে আস্তে আস্তে ভিসিটা কমে যাবে না? ভিসি ইজিক্যাল কি শিখছিলাম আমরা? কত কাছে শিখছিলাম? ভিসি ইজিক্যাল তো হচ্ছে ভিসিসি মাইনাস আইসিআরসি। এখন আইসি বাড়তে থাকলে ভিসিটা কমতে থাকবে না? মনে করো আইসি বাড়তে বাড়তে এমন হইলো যে ভিসিটা নেগেটিভ হয়ে গেল, আইসিটা বাড়তেছে, আইবি বাড়াচ্ছ, ভিসিটা কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল। মানে ভিসিসিটা এই ভোল্টেজটা হচ্ছে কমে গেল, তাহলে ভিসিটা নেগেটিভ হয়ে যাবে না? ভিসিটা নেগেটিভ হয়ে গেলে এখানে কালেক্টরটাও এন টাইপের, যে ভিসিটাও নেগেটিভ হয়ে গেছে, তাহলে কালেক্টরটা ফরওয়ার্ড বাইস হয়ে যাবে না? কালেক্টরটা কি হয়ে যাবে? ফরওয়ার্ড বাইস হয়ে যাবে। তো সেক্ষেত্রে এমিটার ডায়োডটা তো অন আছে, কালেক্টর ডায়োডটা কি হয়ে গেছে? অন হয়ে গেছে। মানে কালেক্টর ডায়োডে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করতেছে, সেটাকে তুমি কি বলতেছো? স্যাচুরেশন। একটা মানে জিনিসটা সিকোয়েন্সিয়ালি চিন্তা করলে মনে করো তুমি এখানে একটা সিলিকন ট্রানজিস্টর, প্রথমে এখানে 0.5 ভোল্ট অ্যাপ্লাই করছো, এই ডায়োডটা অফ আছে, তার আইবি 0, আইসিও 0, সেটা তুমি অবশ্যই কাট অফ। এরপর আইবি এই ভোল্টেজটা বাড়াচ্ছ, আর এবার মনে করো 1 ভোল্ট করলাম, 1 ভোল্ট করলে তুমি কারেন্ট ফ্লো করতেছে, তাহলে আইসি ইজিক্যাল যেহেতু বিটা আইবি, আইসিও পাচ্ছ একটা। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ। এখন আইবি এই ভোল্টেজটা বাড়াতে থাকলে আইবি বাড়তে থাকবে না? আইবি বাড়তে থাকলে কি হবে? আইসিও বাড়তে থাকবে। বাড়তে বাড়তে একসময় এটা ঘুরে যেতে পারে না? আইসি বাড়তে বাড়তে একসময় ভিসিটা কি যেতে পারে? উল্টে যেতে পারে, রিভার্স হয়ে যেতে পারে। তো সেই সময় সেটা কি বলছো তুমি? স্যাচুরেশন। মানে আইসিটা যখন ওই কন্ডিশনে ওই ভ্যালুতে পৌঁছে যাবে, এরপর তুমি আইবি যদি আরও বাড়ো, আইসি আর বাড়তে পারবে না, কারণ কি ট্রান্সফারটা কি হয়ে গেছে? স্যাচুরেটেড হয়ে গেছে। এটাকে তুমি কি বলতেছো? স্যাচুরেশন। তাহলে এই সময় এমিটার ডায়োড অন আছে, কালেক্টর ডায়োডটা কি আছে? অন আছে। যেহেতু আমরা যদি ভিজুয়ালাইজ করতে চাই,
মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন ট্রানজিস্টরটা অ্যাক্টিভ স্টেট আছে, আমরা দেখছিলাম যে ট্রানজিস্টরটা কি হিসেবে কাজ করে, অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে। আর এই দুইটা স্টেটকে আমরা কি বলতে পারি, কাট অফ থাকা মানে হচ্ছে আমরা বলতে পারি যে ট্রানজিস্টরটা কি আছে, ওপেন আছে, বলতে পারি না। আর স্যাচুরেশন থাকা মানে হচ্ছে বলতে পারি যে ট্রানজিস্টরটা পুরোপুরি কি আছে, শর্ট সার্কিটের মতো। আর মোট কথা এই দুইটা স্টেটকে আমাদেরকে বলা যায় হচ্ছে ট্রানজিস্টরের সুইচিং, মানে ট্রানজিস্টরটা কি হিসেবে কাজ করতেছে, সুইচ হিসেবে কাজ করতেছে। কাট অফ থাকা মানে সুইচটা ওপেন আছে, স্যাচুরেশন থাকা মানে সুইচটা ক্লোজ আছে। তাহলে অ্যাক্টিভটা যে ট্রানজিস্টরটা অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করতেছে, আর কাট অফ আর স্যাচুরেশনের ট্রানজিস্টরটা কি হিসেবে কাজ করতেছে, সুইচ হিসেবে কাজ করতেছে। এটা হচ্ছে ট্রানজিস্টরের দুইটা অ্যাপ্লিকেশন, অ্যাম্প্লিফিকেশন এবং সুইচিং। আচ্ছা, এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো। এই ইকুয়েশনটা যদি আমরা দেখি একটু ভালো করে, এখানে আমরা কি দেখতেছি, এখান থেকে আমরা আইসি ইকুয়াল টু কি, ভিসিসি মাইনাস ভিসিই ডিভাইড বাই আরসি। ঠিক আছে, তাইলে আইসির ম্যাক্সিমাম ভ্যালু কি হবে, এটার ভ্যালু যদি মিনিমাম হয় এটা ম্যাক্সিমাম হবে না। ভিসিসি তোমার ফিক্সড একটা ভ্যালু, ভিসিসি চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হইতে হইতে এটা যদি মিনিমাম হয় আইসিটা কি হবে, ম্যাক্সিমাম হবে না। তাহলে সেটাকে তুমি কি বলতে পারো, আইসি স্যাচুরেশন মানে ম্যাক্সিমাম কারেন্ট। আইসি স্যাচুরেশন সূত্র কি হবে, ভিসিসি, ভিসি এর মিনিমাম ভ্যালু কত হইতে পারে, 0, বাট আমরা টার্ম শিখছিলাম নি ভোল্টেজ মনে আছে, যে মিনিমাম ভিসিটা আমাদের লাগবে ট্রানজিস্টরটাকে অপারেট করানোর জন্য। তাইলে আমরা 0 বলবো না, আমরা বলবো হচ্ছে ভিসিসি ইকুয়াল টু ভিসির মিনিমাম অ্যাকসেপ্টেবল ভ্যালু হচ্ছে ভি নি, যেটা ভ্যালু হচ্ছে 0-এর কাছাকাছি, ডিভাইড বাই আরসি। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট, এটা মিনিমাম কারেন্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ অবস্থায় কারেন্ট, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট। মানে মোট কথা যখন ট্রানজিস্টরটা স্যাচুরেটেড হয়ে যাবে আর এই সূত্র আর কাজ করবে না। তুমি যদি আইডি ইনক্রিজও করো আইসি কিন্তু আর ইনক্রিজ হতে পারবে না। কারণ কি, কারণ ট্রানজিস্টরটা স্যাচুরেটেড হয়ে গেছে, মানে কালেক্টর কারেন্টটা ম্যাক্সিমাম হয়ে গেছে, হচ্ছে কালেক্টর কারেন্ট আর বাড়বে না। কোনো কিছু স্যাচুরেটেড হয়ে যাওয়া মানে হচ্ছে এটা কী হয়ে যাওয়া, ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে যাওয়া। ঠিক আছে, তাহলে সামারি কি দাঁড়াচ্ছে, ট্রানজিস্টরের তিনটা অপারেটিং স্টেট আছে, একটা হচ্ছে কাট অফ, এক্ষেত্রে এমিটার ডায়োডটা অফ আছে, কালেক্টর ডায়োডটা অফ আছে। এই সময় আইসি কত হবে, 0, আইবিও 0, আইসিও 0। আর অ্যাক্টিভ মানে হচ্ছে এমিটার ডায়োড অন আছে, কালেক্টর ডায়োড অফ আছে, এই সময় আইসি ইকুয়াল টু কমন এমিটারের জন্য আইসি ইকুয়াল টু বিটা আইবি অথবা আইসি ইকুয়াল টু আলফা আইবি। আর যখন এমিটার ডায়োডটা অন আছে, কালেক্টর ডায়োডটা অন হয়ে গেছে, সেটাকে আমরা কি বলতেছি, স্যাচুরেশন। এই সময় ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করবে, আইসি ইকুয়াল টু কী হবে, ভিসিসি মাইনাস ভিনি ডিভাইড বাই আরসি। ঠিক আছে, আচ্ছা, আর আমরা কিছু প্রবলেম সলভ করি, কয়েকটা প্রবলেম সলভ করে ব্যাপারগুলো আর ক্লিয়ার হয়ে যাবে। যেমন 8.33, এক্সাম্পল 8.33, এখানে বলছে হচ্ছে এই যে ট্রানজিস্টরটা দেওয়া আছে সেটা কি স্যাচুরেশন আছে নাকি নাই সেটা বের করতে বলছে। ডিটারমাইন whether or not the transistor is in saturation. Assume Vini is equal to 0.2 volt. মানে এই যে ট্রানজিস্টরটা দেওয়া আছে একটা কমন এমিটার ট্রানজিস্টর, আমাদেরকে বের করতে বলছে যে ট্রানজিস্টরটা কি স্যাচুরেশন আছে নাকি নাই। প্রশ্নটা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন কীভাবে করবো, আমরা তো প্রথমে জানি না যে ট্রানজিস্টরটা স্যাচুরেশন আছে নাকি নাই। আমরা প্রথমে যেটা করতে পারি যে ট্রানজিস্টরটা স্যাচুরেশন থাকলে সেটা কারেন্ট কত হবে সেটা বের করে নিতে পারি। ঠিক আছে, আইসি স্যাচুরেশনটা বের করে নিতে পারি। তারপরে আমরা ট্রানজিস্টরের অ্যাকচুয়াল কারেন্টটা বের করে দেখতে পারি যে সেই কারেন্টের সমান কারেন্ট পাচ্ছি নাকি, অ্যাটলিস্ট সেই কারেন্টের সমান কারেন্ট পাচ্ছি নাকি। যদি পাই আমরা বলবো যে ট্রানজিস্টরটা স্যাচুরেশন আছে, যদি না পাই বলবো যে ট্রানজিস্টরটা স্যাচুরেশনে নাই। মানে প্রথমে আমাদের কী বের করতে হবে, স্যাচুরেশনের কারেন্টটা বের করে নিতে হবে। স্যাচুরেশন কারেন্ট মানে স্যাচুরেশন কারেন্টের সূত্র দিয়ে আইসি স্যাচুরেশনটা বের করে নিব, ভিসিসি মাইনাস ভিনি ডিভাইড বাই আরসি। ভিসিসি দেওয়া আছে কত, 10, ভিনি দেওয়া আছে 0.2 ভোল্ট, আরসি দেওয়া আছে 1 কিলো। তাহলে আইসি স্যাচুরেশন পাচ্ছি হচ্ছে 9.8 মিলিঅ্যাম্পিয়ার। এটা আমরা এখন জানি না যে এটা কি আসলে কালেক্টর কারেন্ট নাকি। এটা হচ্ছে যদি স্যাচুরেশনে থাকে তখনকার কালেক্টর কারেন্ট, এতটুকু স্যাচুরেশন। এই কারেন্টটা যদি এখন আমাদের ইনপুট থেকে যে কারেন্ট আমরা আসলে পাচ্ছি, আমাদের আসলে কালেক্টর কারেন্টটা কোথা থেকে আসে, ইনপুট থেকে আসে না, আইসিজিগুলো বিটাইবি। মানে যদি আমরা আইসিজিগুলো বিটাইবি ক্যালকুলেট করি, যদি দেখি যে অ্যাটলিস্ট এই পরিমাণ কারেন্ট এখানে পাচ্ছি, তাহলে আমরা কি বুঝবো যে ট্রানজিস্টরটা
স্যাচুরেশন আছে, যদি না পাই বুঝবো যে ট্রানজিস্টরটা স্যাচুরেশনে নাই। তার মানে এখন আইসিগুলো বিটা আইবি করে দেখি, বিটা দেওয়া আছে 50, আইবি কত, আইবি হচ্ছে 3 মাইনাস 0.7 ডিভাইড বাই 10 কিলো। আইবি হচ্ছে কারেন্টটা না, প্রশ্নে কিছু বলা লাগে না, আমরা সিলিকন ট্রানজিস্টর ধরে নিলাম। তাহলে এই কারেন্টটা কিভাবে বের করতে পারি? এই পাশে ভোল্টেজ 3 ভোল্ট মাইনাস এই পাশে ভোল্টেজ, এটা কত হবে 0.7, যেহেতু এটা টিএন জানছে ফরওয়ার্ড। যদি প্রসেস জার্নি বলা থাকতো 0.7 ডিভাইড বাই 10 কিলো, তাহলে হচ্ছে আমাদের আইবি। এখন এটা ইউজ করে আমরা দেখতেছি এখানে কত আসতেছে 11.5 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে আমরা কি দেখতেছি যে ইনপুটে মানে যে বেস কারেন্টটা ফ্লো করতেছে সেটা এই কারেন্টটা ফ্লো করানোর কি রাখে, ক্যাপাবিলিটি রাখে না। তার মানে মসফেটটা কিসে আছে, স্যাচুরেশন আছে। মসফেটটা কিসে আছে, স্যাচুরেশন আছে। ইনফ্যাক্ট আমাকে বলতো এই যে ট্রানজিস্টরটা দেওয়া আছে সার্কিটটা, এটার অ্যাকচুয়াল আইসি কত এই অবস্থায়, এইটা নাকি এটা 9.8 মিলিঅ্যাম্পিয়ার নাকি 11.5 মিলিঅ্যাম্পিয়ার? প্রশ্নটা বুঝতে পারছো? কত হবে 9.8 মিলিঅ্যাম্পিয়ার না? কারণ হচ্ছে এটা যদিও এই আইবি দিয়ে এতটুকু পর্যন্ত কারেন্ট ফ্লো করতে পারে থিওরিটিক্যালি, কিন্তু কারেন্ট আইসিটা তো এখানে গিয়ে কি হয়ে গেছে, স্যাচুরেটেড হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছো? তার মানে এখানে অ্যাকচুয়াল আইসি কত 9.8 মিলিঅ্যাম্পিয়ার। এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা মনে করো এই সার্কিটটাতে ভিবিবির জায়গায় 3 ভোল্ট না দিয়ে 2 ভোল্ট দেওয়া আছে, ফর এক্সাম্পল সেম প্রশ্ন, ভিবিবি 2 ভোল্ট দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে স্যাচুরেশন কারেন্টটা বের করতাম, তারপরে আমরা আইসি ক্যালকুলেশন করে দেখতাম যে আবার আগের মতো আসলে আইসি কত, 50 ইন্টু 2 মাইনাস 0.7 ডিভাইড বাই 10 কিলো ওহম, এটা ক্যালকুলেট করলে কত আসবে 6.5 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতাম যে ট্রানজিস্টরটা আসলে কিসে নাই, স্যাচুরেশন নাই। এক্ষেত্রে কি হবে, অ্যাক্টিভ হবে। কাট অফ তো হইতে পারবে না, কেন পারবে না? কারণ হচ্ছে এই মিটারটা তো অন আছে। আচ্ছা এই সেম প্রশ্নে ভিবিবি যদি 0.5 ভোল্ট হইতো তাহলে কি হইতো, কাট অফ। কারণ কি সেক্ষেত্রে মিটারটা অন হইতে পারতো না, আইবি 0 হইতো, আইসি হইতো 0 হইতো। তাহলে আমরা একই সার্কিটে দেখতেছি যে ভিবিবি যখন 0.5 ভোল্ট ট্রানজিস্টরটা কাট অফ, ভিবিবি যখন 2 ভোল্ট ট্রানজিস্টরটা কি অ্যাক্টিভ, আর ভিবিবি যখন 3 ভোল্ট ট্রানজিস্টরটা কি স্যাচুরেটেড। তাহলে বুঝে গেছে তিনটা অপারেটিং স্টেট আসলে কি, এটা আমি বলতে চাচ্ছিলাম। আবার মনে করো প্রশ্নে 0.5 ভোল্ট বলা আছে ভিবিবি, কিন্তু প্রশ্নে আবার বলা আছে জার্মানিয়ান ট্রানজিস্টর, তখন কিন্তু আমরা কাট অফ বলতে পারতাম না, তখন আমাদেরকে আইবি ক্যালকুলেট করে আইসি বের করে দেখতে হতো যে সেটা কি স্যাচুরেশন কারেন্টের সমান নাকি কম হচ্ছে। যদি কম হয় অ্যাক্টিভ, যদি সমান কিংবা বেশি হয় তাহলে স্যাচুরেটেড। বুঝে গেছে কনসেপ্টটা? কারো কোনো কোয়েশ্চেন থাকতে বলবো এটা এতটুকু তো? আচ্ছা তাহলে আমরা একটা ট্রাই করি, তোমরা দেখে এটা করো তো। কি বলছে এই ট্রানজিস্টরটার জন্য, কমন মিটার ট্রানজিস্টরটার জন্য ভিবিবির ভ্যালুটা দেওয়া নেই। ভিবিবির ভ্যালুটা বের করতে বলছে, যে ভিবিবির ভ্যালুর জন্য ট্রানজিস্টরটা কী হবে
জাস্ট স্যাচুরেটেড হবে। আর একটা কথা হচ্ছে ভিনি যদি দেওয়া না থাকে প্রশ্নে, আমরা কি ধরে নিতে পারি? জিরো ধরে নিতে পারি। এখানে ভিনি দেওয়া নাই, জিরো ধরে নিতে পারি। প্রশ্নটা বুঝতে পারছি? আচ্ছা, আগের প্রবলেমটা যদি আরেকটু খেয়াল করো, সেখানে আমরা কি দেখছিলাম? ভিবিবি যখন 2 ভোল্ট দিয়ে করছি, আইসি কত পাইছি? 6.5 মিলিয়ন পেয়ার। আমরা যখন 3 ভোল্ট দিয়ে করছি, আইসি কত পাচ্ছি? 11.5 মিলিয়ন পেয়ার। তার মানে ভিবিবির একটা ভ্যালু থাকবে না 2 আর 3 ভোল্টের মাঝামাঝি, যেটার জন্য আইসিটা এক্স্যাক্টলি স্যাচুরেশন কারেন্টের সমান হবে। তাহলে আমরা কি বলতে পারি? সেটাই ভিবিবির ভ্যালু, মিনিমাম ভ্যালু, যেটার জন্য ট্রানজিস্টরটা কী হবে? জাস্ট স্যাচুরেটেড হবে, বলতে পারি। তাহলে আমরা এই সার্কিটটা, এই প্রশ্নটাই বের করতে দিচ্ছি। আসলে কী করতে হবে তাইলে? প্রথমে আমরা স্যাচুরেশন কারেন্টটা বের করব, বের করে দেখবো যে কোন আইবির জন্য আইসিটা ঠিক তত হচ্ছে। তারপর আবার দেখবো হচ্ছে কোন ভিবিবির জন্য আইবিটা তত হচ্ছে। সেই ভিবিবি ভ্যালুটাই হচ্ছে আমাদের ট্রানজিস্টরের মিনিমাম ভিবিবি ভ্যালু, যেটার জন্য ট্রানজিস্টরটা কী হবে? স্যাচুরেটেড হবে। বুঝতে পারছো? তাহলে ক্যালকুলেশন করো তো দেখি, প্র্যাকটিস করো, নিজেরা করো। প্রথমে আমরা স্যাচুরেশন কারেন্টটা বের করে দেখবো কত আসতেছে। 10 ডিভাইড বাই 2 কিলোমিটার মানে 5 মিলিয়ন পেয়ার। তারপর আমরা দেখবো যে কোন আইবির জন্য আইসিটা এক্স্যাক্টলি 5 মিলিয়ন পেয়ার হয়। 5 ডিভাইড বাই কত? 200, তার মানে 0.025 মিলিয়ন পেয়ার। তারপরে কি দেখবো? কোন ভিবিবির জন্য আইবিটা এত হয়। ভিবিবি ইকুয়াল কি হবে? ভিবিবি ইকুয়াল কি হবে? আইবি ইনটু আরবি প্লাস ভিবিই না? ভিবিবি মানে হচ্ছে সাপ্লাই ভোল্টেজটা, সেটা ইকুয়াল কি হবে? এই ভোল্টেজ প্লাস এই ভোল্টেজ। তাহলে আইবি আরবি মানে 0.025 ইনটু 50 প্লাস 0.7, এটা কত আসবে? 1.95 ভোল্ট। তার মানে ভিবিবি ভ্যালু যদি যতক্ষণ পর্যন্ত 1.95 এর চেয়ে কম থাকবে, ট্রানজিস্টরটা কি থাকবে? মানে স্টেপগুলো যদি চিন্তা করো, ভিবিবি ভ্যালু যতক্ষণ পর্যন্ত 0.7 এর চেয়ে কম থাকবে, ট্রানজিস্টরটা কাট অফে থাকবে। ভিবিবি ভ্যালু 0.7 হয়ে গেলে সেল অ্যাক্টিভ হয়ে যাবে। 0.7 থেকে বাড়তে বাড়তে যতক্ষণ পর্যন্ত 1.94 থাকবে, ততক্ষণ পর্যন্ত কি থাকবে? অ্যাক্টিভ থাকবে। আর যখন 1.95 হয়ে যাবে ভিবিবি, ট্রানজিস্টরটা কি হয়ে যাবে? স্যাচুরেটেড। ভিবিবি ভ্যালু 1.95 এর চেয়ে বেশি হলে ট্রানজিস্টরটা কি থাকবে? স্যাচুরেটেড থাকবে। এটাই দিলাম হচ্ছে। বুঝে গেছে? দেখো তো এটা। একটা ট্রানজিস্টর দেওয়া আছে, সেটার অপারেটিং স্টেটগুলো বের করতে বলছে। কিসের জন্য? আরসির 3টা ডিফারেন্ট ভ্যালুর জন্য। আচ্ছা, তাহলে প্রথমে 3টা অপারেটিং স্টেট মানে কি কি? কাট অফ, অ্যাক্টিভ, স্যাচুরেশন। প্রথমে কিন্তু একটা স্টেট আমরা বাদ দিয়ে দিতে পারতেছি, এটা হবে না। কোনটা? কাট অফ। কেন? কারণ এখানে ভিবিবি 2.7 ভোল্ট আছে। যেহেতু এটা সিলিকন ট্রানজিস্টর, কিছু বলা নেই, এমিটার ডায়োডটা কি থাকবে? অবশ্যই অন থাকবে। জার্মিনাম থাকলে কি এটা অনই থাকবে। আর এমিটার ডায়োড অন হলে কখনো কাট অফ হতে পারে না, হয় অ্যাক্টিভ হয়, না হয় স্যাচুরেটেড হয়। তাহলে আমরা দেখতেছি যে এখানে
আর সিরিজগুলো যেটাই হোক না কেন ট্রানজিস্টরটা হয় অ্যাক্টিভ হবে না হয় স্যাচুরেটেড হবে। আবার আরেকটা প্রবলেম হচ্ছে এতক্ষণ যেভাবে করছি আইসি স্যাচুরেশন বের করে তারপরে আইসিগুলো বিটাইবি সূত্র দিয়ে বের করা যায় ট্রান্সফার স্যাচুরেশন নাকি অ্যাক্টিভ, সেটা কিন্তু এখানে আমরা করতে পারবো না। কেন পারবো না? কারণ এখানে আমাদের আইবিটা বের করা সম্ভব না, ঠিক না? আরবি দেওয়া আছে, আরবি দেওয়া নেই, আরবি দেওয়া না থাকলে আমরা এখানে আইবি বের করতে পারবো না, ঠিক আছে? তাহলে আমরা দেখতেছি যে এখানে প্রথমেই সমস্যা হয়ে গেল যে আগের মতো এতক্ষণ যেভাবে করছি সেভাবে করতে পারবো না। এখানে কীভাবে করতে পারি? এখানে হচ্ছে ওই লজিক দিয়ে করতে পারি যে আমাদের এটা এনপিএন ট্রানজিস্টর না, তাহলে এমিটার ডায়োডটা তো অন আছে, তখন এটার সাথে যদি কালেক্টর ডায়োডটা অফ থাকে ট্রানজিস্টরটা অ্যাক্টিভ হবে। যদি এটার সাথে কালেক্টর ডায়োডটা অন থাকে তাহলে কি হবে? স্যাচুরেশন হবে। তাহলে আমরা যদি বের করতে পারি যে আরসি ডিফারেন্ট ভ্যালুর জন্য কি কালেক্টর ডায়োডটা অন নাকি অফ, তাহলে কিন্তু আমাদের অপারেটিং স্টেটটা বের করা সম্ভব। সেটা আমরা কীভাবে করতে পারবো? এটা যেহেতু এনপিএন ট্রানজিস্টর, ভিসি এর ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত জিরোর চেয়ে বড় থাকবে কালেক্টর ডায়োডটা কি থাকবে? অফ থাকবে না। ট্রানজিস্টরটা কি টাইপের? এনপিএন, মানে কালেক্টরটা কি টাইপের? এন টাইপের। কালেক্টরের দিকে ভোল্টেজটা যতক্ষণ পর্যন্ত জিরোর চেয়ে বড় থাকবে কালেক্টরটা রিভার্স বাইসে থাকবে না, তার মানে কি থাকবে? অফ থাকবে। মানে এই সময় কালেক্টর ডায়োডটা কি থাকবে? অফ থাকবে। তার মানে ভিসি যদি জিরোর চেয়ে বড় হয় আমরা কি বলতে পারি? ট্রানজিস্টরটা কি থাকবে? অ্যাক্টিভ। আর ভিসি যদি জিরোর চেয়ে ছোট হয় ট্রানজিস্টরটা কি হয়ে যাবে? স্যাচুরেটেড। কারণ সবসময় কালেক্টর ডায়োডটা কি হয়ে যাচ্ছে? অন হয়ে যাচ্ছে। আবার ভিসি মানে কি? গ্রেটার দেন জিরো হওয়া মানে কি? ভিসি গ্রেটার দেন ভি হওয়া না, তাহলে ভিসি গ্রেটার দেন ভি হইলে হচ্ছে অ্যাক্টিভ, ভিসি লেস দেন ভি হইলে হচ্ছে স্যাচুরেশন। আর ভিসি যখন এক্স্যাক্টলি ভি সমান হয় সেটাকে বলা হচ্ছে এজ অফ স্যাচুরেশন, মানে ওই সময় জাস্ট কি হয়েছে? ট্রানজিস্টরটা স্যাচুরেটেড হয়েছে, মানে এটা একটা ট্রানজিশন, অ্যাক্টিভ থেকে স্যাচুরেশনের ট্রানজিশন। তাহলে আমরা এখন দেখবো যে এটার জন্য ভিসি, এই সার্কিটের জন্য ভি বের করবো, তারপরে আরসি ডিফারেন্ট ভ্যালুর জন্য ভিসি বের করে দেখবো হচ্ছে কোনটা হচ্ছে, ভিসি গ্রেটার দেন ভি হচ্ছে, ভিসি লেস দেন ভি হচ্ছে, নাকি ভিসি ইকুয়াল টু ভি হচ্ছে। সেটা আমরা কীভাবে করতে পারি? প্রথমে ভিটা বের করতে পারি কীভাবে? ভি মানে কি? ভোল্টেজটা। তাহলে এই ভোল্টেজটা কী হবে? সাপ্লাই ভোল্টেজ থেকে যদি আমরা এই ভোল্টেজটা বিয়োগ দিয়ে দিই ভি পেয়ে যাবো না? সাপ্লাই ভোল্টেজ কত আছে? 2.7 ভোল্ট। আর সিলিকন ট্রানজিস্টর হলে এটা কত? 0.7 ভোল্ট। 2.7 থেকে 0.7 দিলে ভি কত হচ্ছে? 2 ভোল্ট না? তাহলে আর সিলভারে যেটাই হোক না কেন ভি এর ভ্যালু কিন্তু একটাই, কত? 2 ভোল্ট। এটা একবার বের করলেই হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর ভিসি ইকুয়াল কি হবে? ভিসিসি মাইনাস আইসিআরসি না? দেখো ভিসি ইকুয়াল টু ভিসি মানে কি? পয়েন্টের ভোল্টেজ। 10 ভোল্ট থেকে যদি আমরা এই ভোল্টেজটা বিয়োগ দিয়ে দিই ভিসি পেয়ে যাবো না? হ্যাঁ, তাহলে এই ভোল্টেজটা আরসির সাথে সম্পর্ক আছে, আরসি চেঞ্জ করলে এই ভ্যালুটা কি হবে? চেঞ্জ হবে। তাহলে এখানে ভিসিসি দেওয়া আছে, আরসিও দেওয়া আছে, কিন্তু দেওয়া নেই কি? আইসি। কারণ আইসিটা আমরা আইসিগুলো বিটা বিটে বের করতে পারছি না। আইসি কীভাবে বের করতে পারবো? আইসি বের করে একটা সূত্র আছে, আইসি ইকুয়াল টু আলফা আই, ঠিক না? কিন্তু ওই সূত্রটা কিসের জন্য অ্যাপ্লিকেবল? যদি ট্রানজিস্টর অ্যাক্টিভ হয়, ঠিক না? এখানে আমরা এখন জানি না যে ট্রানজিস্টরটাকে অ্যাক্টিভ নাকি স্যাচুরেটেড। তাহলে আইসি ইকুয়াল টু আলফা সূত্রটাকে আমি ইউজ করতে পারবো, কিন্তু এটা ছাড়া তো সম্ভব না বের করার কিছু। তারপরে কী করতে পারি আমরা? এটা লিখতে পারি যে সাপোজ দ্য ট্রানজিস্টর ইজ ইন অ্যাক্টিভ রিজিয়ন, মানে সাপোজ দ্য ট্রানজিস্টর ইজ অ্যাক্টিভ। আমরা ধরে নিতে পারি যে ট্রানজিস্টরটা অ্যাক্টিভ আছে, ধরে নিয়ে তারপর আইসি বের করবো, ওখান থেকে ভিসি বের করবো। যদি দেখি যে আমাদের অ্যাজাম্পশনের সাথে মিলছে আনসার, তাহলে আনসার কারেক্ট, ট্রানজিস্টর অ্যাক্টিভ আছে। যদি না মিলে তাহলে আমরা বলবো যে আমাদের আনসার অ্যাজাম্পশন ঠিক নেই, ট্রানজিস্টরটা কি আছে? স্যাচুরেটেড আছে। প্রসেসটা বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা কি তাহলে প্রথমে কী ধরে নিচ্ছি? মনে করো আর সিজিক্যাল এক নাম্বার করতেছে, আর সিজিক্যাল 2 কিলো ওহমের জন্য করতেছে। তাহলে আমরা লিখবো হচ্ছে সাপোজ দ্য ট্রানজিস্টর ইজ অ্যাক্টিভ। দ্যাট মিনস আমরা কি ধরে নিতে পারি? আইসি ইকুয়াল টু আলফা আই। আর আলফার ভ্যালু কত? আলফা ভ্যালু তো সরাসরি দেওয়া নাই, আলফা ইকুয়াল টু বিটা ডিভাইড বাই 1 প্লাস বিটা, তার মানে অলমোস্ট 1 হবে না? 100 ডিভাইড বাই 100 প্লাস 1, তাহলে আমরা 1 ধরি। আইসি ইকুয়াল টু অলমোস্ট কি হবে? আই সমান, ঠিক আছে? আর আই ভ্যালু কত হবে এখানে? আই ভ্যালু আমরা বের করে রাখতে পারি। আই ভ্যালু কত? 2 ডিভাইড বাই 1 কিলো ওহম না? এই ভোল্টেজটা যদি 2 ভোল্ট হয়, এটা 1 কিলো ওহম কত হবে? আইটা পেয়ে যাবো না?
বাই 2 মিলি অ্যাম্পিয়ার। এখন আমরা আইসি ও ধরে নিতে পারলাম 2 মিলি অ্যাম্পিয়ার। তারপর ভিসি বের করবো, ভিসিসি মাইনাস আইসিআরসি কত আসবে 10 মাইনাস 2 ইন্টু 2, তাহলে কত আসতেছে 6 ভোল্ট। তাহলে ভিসি 6 ভোল্ট আসতে ভি কত পাইছিলাম 2 ভোল্ট। আমরা কি বলতে পারি না ভিসি গ্রেটার দেন ভি। তার মানে আমাদের অ্যাজাম্পশন কি আছে, ঠিক আছে, ট্রানজিস্টর কি আছে অ্যাক্টিভ আছে। বুঝতে পারছো? এইভাবে আমরা পরে দুইটাও করে ফেলবো। করো, পরে দুইটা করো। তাহলে 2 নম্বরটা কি আসছে ভিসি ইকুয়াল টু ভি আসছে, আর 3 নম্বরটা ভিসি লেস দেন ভি আসছে। তাহলে 2 নম্বরটার ক্ষেত্রে আমরা সেমভাবে লিখবো, সাপোজ দ্য ট্রানজিস্টর ইজ অ্যাক্টিভ, ভিসি ক্যালকুলেট করে বলবো যে দ্য ট্রানজিস্টর আওয়ার অ্যাজম্পশন, ওটাতে তুমি অ্যাজম্পশন কারেক্টও বলতে পারো ইনকারেক্টও বলতে পারো, সমস্যা নেই, ওটা হচ্ছে এজ অফ স্যাচুরেশন। আর 3 নম্বরটা কি বলবো, লাস্টে লিখবো যে আওয়ার অ্যাজম্পশন ইজ নট কারেক্ট, দ্য ট্রানজিস্টর ইজ ইন স্যাচুরেশন। বুঝে গেছে? এটা হচ্ছে প্রসেস। দেখো প্রথমে আমরা এটা তো করলাম আরসি 4 কিলো ওহম, সাপোজ দ্য ট্রানজিস্টর ইজ অ্যাক্টিভ। তারপর আইসি 2 মিলি অ্যাম্পিয়ার ধরে নিতে পারি। তারপর ভিসি বের করে দেখবো হচ্ছে ভিসি কত আসতেছে 2 ভোল্ট। তাহলে আমরা বলবো যে সিন্স ভিসি ইজ ইকুয়াল টু ভি, দ্য ট্রানজিস্টর ইজ জাস্ট অ্যাট দ্য এজ অফ স্যাচুরেশন। উই নো দ্যাট অ্যাট দ্য এজ অফ স্যাচুরেশন দ্য রিলেশন বিটুইন দ্য ট্রানজিস্টর কারেন্টস ইজ দ্য সেম এজ ইন ইলেকট্রিক স্টেট, বোথ অ্যান্সার্স আর কারেক্ট। আর সিমিলারলি এটা করে দেখবো হচ্ছে এটা কি আসছে, ভিসিটা নেগেটিভ আসছে। আমরা কি লিখবো, সিন্স ভিসি লেস দেন ভি, দ্য ট্রানজিস্টর ইজ স্যাচুরেটেড অ্যান্ড অ্যাজাম্পশন ইজ নট কারেক্ট। এটা হচ্ছে process. সিমিলারলি এটা একদম দেখি পুরোটা করো তো। আগেরটা আরসিটা দেওয়া ছিল না, ফিক্স ছিল না, এখানে আরসিটা ফিক্সড আছে, ভিবিবি ফিক্স না। যেহেতু প্রশ্নে কিছু বলা নাই, আমরা কি দিয়ে করবো, সিলিকন দিয়ে করবো। হ্যাঁ আচ্ছা, তো করি একটা করে দেখি আমরা। প্রথম নম্বর আছে ভিবিবি 0.5 ভোল্ট। আর এখানে ভিবি মানে এই মিটারটা অন করার জন্য অ্যাটলিস্ট কত ভোল্ট লাগবে? মিটারটাকে অন হইতে পারবে? পারবে না। এটা কি হবে? প্রথমে কি হবে? কার্বন ট্রানজিস্টর। কিন্তু প্রশ্ন যদি বলা থাকতো জার্মেনিয়াম ট্রানজিস্টর ধরো, তাহলে কিন্তু কার্বন বলতে পারতাম না, তখন আমাদের ক্যালকুলেশন করতে হতো। তাহলে 1 নম্বরটা কার্বন। 2 নম্বরে দেখতেছি ভিবিবি দেওয়া আছে কত 1.5 ভোল্ট। তাইলে ভি কত হবে 1.5 মাইনাস 0.3, আর আই হবে কত ভি ডিভাইড বাই আই, তার মানে 0.8। এখন আমরা ভিসি বের করবো, ভিসি ইকুয়াল টু কি ভিসিসি মাইনাস আইসিএস। কিন্তু আইসি এখানে দেওয়া নেই, আমরা কি ধরে নিব আইসি। আমরা ধরে এরপর কি লিখবো, লিখবো সাপোজ দ্য ট্রানজিস্টর is active, তার মানে আইসি অলমোস্ট ইকুয়াল টু আই আলফা, আইসি ইকুয়াল টু আলফা। আর আলফা হলে এখানে কি হবে, মানে কাছাকাছি হবে। আলফা আইসি অলমোস্ট ইকুয়াল টু আই।
আইসি কত হচ্ছে এখানের জন্য 0.8 মিলিঅ্যাম্পিয়ার। ডিসি কত হচ্ছে 15 মাইনাস 0.8 ইন্টু 10, তার মানে 7। তাহলে সিন্স VC greater than VE, the transistor is active. Our assumption is correct. ঠিক না? তো সিমিলারিটি নাম্বারটা কি হবে? 3 নাম্বারতে VB কত আছে 3 ভোল্ট, তাহলে VE কত হবে 2.3 ভোল্ট, I কত হবে 2.3। তারপর আবার একই জিনিস লিখবো যে সাপোজ দ্য ট্রানজিস্টর ইজ অ্যাক্টিভ IC is equal to alpha E, তার মানে IC almost equal to IE, তাহলে IC কত ধরে নিতে পারতেছি 2.3 মিলিঅ্যাম্পিয়ার। VC কত হচ্ছে 15 মাইনাস 8। Since VC less than VE, the transistor is saturation. Our admission is not correct. ঠিক আছে, করতে হবে। এটা কত 13 এর 1। এই ট্রানজিস্টরটার অপারেটিং স্টেট বের করো। ঠিক আছে, করছো? কীভাবে করবো? ভিভিবি 5 ভোল্ট, তার মানে ভি কত হবে 4.3 ভোল্ট, আই কত হবে 2.15 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে আইসিও 2.15 মিলিঅ্যাম্পিয়ার ধরলে ভিসি কত আসতেছে 6 পয়েন্ট সামথিং 4 ভোল্ট।
ঠিক আছে, তার মানে কি হচ্ছে ভিসি গ্রেটার দেন ভি, তার মানে আমাদের অ্যাজাম্পশন কারেক্ট, ট্রানজিস্টর কি আছে অ্যাক্টিভ আছে। ঠিক আছে, বের করতে হবে। এতক্ষণ মধ্যে কোনো কোয়েশ্চেন থাকলে বলো। তাহলে এতক্ষণ পর্যন্ত বিজেটি, এখন আমরা দেখবো যে মসফেট। বিজেপি থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারবো। বিজেপি দেখতে কি কি বললাম, বিজেপি স্ট্রাকচার দেখছি, মানে মিটার বেস কালেক্টর, তারপর বিজেপি কীভাবে এমপ্লিফায়ার হিসেবে কাজ করে সেটা দেখছি, তারপর কমন বেস ট্রানজিস্টরের সার্কিট ডায়াগ্রাম শিখছি, ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আঁকা শিখছি, প্রবলেম সলভ করা শিখছি। কমন এমিটারের জন্য সার্কিট ডায়াগ্রাম, ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আর প্রবলেমটা সলভ করছি। কমন কালেক্টর বলছি, ডিটেলসে লাগবে না। আর হচ্ছে আজকে তো ট্রানজিস্টরের অপারেটিং স্টেট কীভাবে বের করতে হয় সেটা দেখলাম। তো এই দুদিন যে ট্রানজিস্টরটা আমরা করছি গত ক্লাসে, আজকে সেটাকে বলা হচ্ছে বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। কেন সেটা তো আমরা বুঝতে পারছি যে দুইটা পিএন জাংশন থাকে, দুইটা পোলারিটি অপোজিট থাকে, তাদের নাম হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। আর এখন যে ট্রানজিস্টরটা করবো সেটার নাম হচ্ছে মসফেট। প্রথমে প্রশ্ন হচ্ছে মসফেটে, ইনফ্যাক্ট আমাদের আধুনিক যে চিপগুলো আছে, ইলেকট্রনিক চিপ, মোবাইলের চিপগুলো, সেখানে যে ট্রানজিস্টরগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে মসফেট। মসফেটটা ইম্পর্টেন্ট। তো মসফেটের ফুল মিনিংটা কি সেটা প্রথম কোয়েশ্চেন। ফুল মিনিং হচ্ছে মানে হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, মানে হচ্ছে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। ঠিক আছে, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। তাহলে প্রথমে আমাদের প্রশ্নটা মাথায় আসতেছে সেটার নামকরণটা কেন এটার নামে মসফেট হয়েছে। মসফেট কেন হয়েছে সেটা বুঝতে হলে আমাদের মসফেটের স্ট্রাকচারটা প্রথমে দেখতে হবে, তারপর অপারেশনটা বুঝতে হবে। প্রথমে আমরা একটা মসফেটের স্ট্রাকচারটা একটু দেখি, মসফেটে কী কী আছে। যেরকম বিজেডি থেকে কী ছিল, এমিটার বেসের কালেক্টর ছিল, সেরকম মসফেটে কী কী আছে সেটা একটু দেখবো। এটা হচ্ছে একটা এনমস মানে এন টাইপের মসফেটের ডায়াগ্রাম। আর মসফেট কি সংখ্যা হবে, মস বলে, এনমস পিমস এরকম করে বলে। এটা হচ্ছে একটা এনমস ট্রানজিস্টরের স্ট্রাকচার। তাহলে প্রথমে আমরা দেখি এখানে কী কী আছে। একটা এনমস ফ্যাব্রিকেশন করতে আমাদের প্রথমে লাগবে হচ্ছে একটা পি টাইপের সিলিকন, মানে পি টাইপের সাবস্ট্রেট লাগবে। তাহলে এই যে বডিটা বলতেছে এনমসের, সেটা কি টাইপের, পি টাইপের। সেই পি টাইপ সাবস্ট্রেটের এক পাশে ডোপিং করে আমরা কি করবো, একটা এন টাইপের রিজিয়ন ক্রিয়েট করবো। আবার অপর পাশে আরেকটা এন টাইপের রিজিয়ন ক্রিয়েট করবো। এগুলো কেন করতেছি সেগুলো আমরা অপারেশন দেখে তারপর বলবো, বাট আমরা দেখি যে কি কি আছে। তাহলে পি টাইপের সাবস্ট্রেট, এক পাশে একটা এন টাইপের রিজিয়ন, আর এক পাশে একটা এন টাইপের রিজিয়ন। মাঝখানে যে খালি জায়গাটা আছে তার ঠিক উপরে এই যে স্ট্রাইপ জায়গাটা, এটা মানে হচ্ছে একটা আমরা কি করছি, একটা থিন একটা সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার ডিপোজিট করছি অক্সাইড জায়গায়। তারপরে আমাদের এই তিনটা জায়গায় ইলেকট্রিক্যাল কানেকশন দিতে হবে। তার জন্য এই যে কালো পার্টিকুলার সেগুলো হচ্ছে মেটালের থিন ফিল্ড ইলেকট্রিক্যাল কানেকশন দেওয়ার জন্য। এখানে একটা মেটাল, এটা একটা মেটাল, এটা একটা। এই যে এখন এটা এই তিনটা টার্মিনাল
হয়ে গেল। এই তিনটার নাম হচ্ছে সোর্স, গেট আর ড্রেন। কি কি? সোর্স, গেট আর ড্রেন। যেরকম এমিটার, বেস আর কালেক্টর ছিল অনেকটা ওরকম সোর্স, গেট আর ড্রেন, যদিও পুরো টোটালি ডিফারেন্ট অপারেশন, বাট কম্পেয়ার করার জন্য। 4 নম্বরের টার্মিনাল এখানে দেখানো হচ্ছে বি, এর মানে হচ্ছে বডি, বাট ওইটাতে আমার একটা ইম্পর্টেন্ট অপারেশন আছে, তার জন্য এটা দেখা যাবে ইগনোর করা হবে প্রায়। তাহলে আমরা বলি মসফেটের তিনটা টার্মিনাল কি কি? এস মানে হচ্ছে সোর্স, জি মানে হচ্ছে গেট, ডি মানে হচ্ছে ড্রেন। সোর্স আর ড্রেনের মাঝখানে যে খালি জায়গাটা আছে, এই যে জায়গাটা, সেটাকে কি বলা হচ্ছে? চ্যানেল রিজিয়ন। কারণ এখানে একটা চ্যানেল ক্রিয়েট করা হবে যাতে সোর্স থেকে ড্রেনে ইলেকট্রন কিংবা হোল ফ্লো করতে পারে। এখনো সেটা ক্রিয়েট করা হয়নি। এই চ্যানেল রিজিয়নের লেন্থ সেটাকে কি বলা হচ্ছে? এল। ডিফাইন করা হচ্ছে, এবং এই নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। কেন? যে কোনো একটা টেকনোলজিকে এই নাম্বারটা দিয়ে ডিফাইন করা হয়। যেমন আমরা শুনি না 4 ন্যানোমিটার চিপ, শোনো না মোবাইল, এবছর মোবাইলে 4 ন্যানোমিটার চিপ কিংবা 3 ন্যানোমিটার চিপ অথবা 5 ন্যানোমিটার চিপ। সেটার মানে কি? সেটার মানে হচ্ছে ওই মসফেটে, ওই চিপটাতে যতগুলো মসফেট আছে, ওই চিপটাতে কতগুলো মসফেট আছে? বিলিয়ন বিলিয়ন মসফেট আছে। সেই মসফেটে যতগুলো মসফেট আছে তার মধ্যে মিনিমাম এল কত পর্যন্ত আছে? ওই নাম্বারটা পর্যন্ত আছে। 4 ন্যানোমিটার চিপ হলে মিনিমাম 4 ন্যানোমিটার পর্যন্ত চ্যানেল লেন্থ আছে। যতগুলো মসফেট আছে তার মধ্যে মিনিমাম কত চ্যানেল লেন্থ কত আছে? 4 ন্যানোমিটার। 4 ন্যানোমিটার চিপ মানে ওই না যে পুরো চিপটার সাইজ 4 ন্যানোমিটার, সেটা না। সেটা হচ্ছে যতগুলো ট্রানজিস্টর আছে, মসফেট আছে, তার মধ্যে মিনিমাম চ্যানেল লেন্থ কত পর্যন্ত আছে? 4 ন্যানোমিটার। তার মানে একটা টেকনোলজি ওই নাম্বারটা দিয়ে ডিফাইন করা, মানে ওই টেকনোলজি ইউজ করে মিনিমাম এতগুলো চ্যানেল লেন্থ ইউজ করা। ঠিক আছে? আর ডাব্লিউ মানে হচ্ছে উইথ মসফেটের। তাহলে এখন আমরা দেখতেছি যে একটা মসফেটে কি কি আছে? মেটাল আছে, অক্সাইড আছে, সেমিকন্ডাক্টর আছে। তার জন্য মসফেটের নামের মধ্যে এমওএস এই তিনটা টার্ম আছে, মেটাল, অক্সাইড, সেমিকন্ডাক্টর। আর এফইটি কেন? ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। সেটা হচ্ছে অপারেশন দেখলাম না দেখলাম বুঝতে পারবো, অপারেশন দেখলে তারপর বুঝতে পারবো। সামনে দেখলে কি কি আছে দেখো মসফেটে। একটা এনমস, এটা পি টাইপের সাবস্ট্রেট, এন টাইপের সোর্স, এন টাইপের ড্রেন, মাঝখানে গেট। আর গেটে একটা কি আছে? অক্সাইড লেয়ার আছে। সোর্স আর ড্রেনের মাঝখানে কি আছে? একটা চ্যানেল রিজিয়ন আছে যেটার লেন্থ হচ্ছে এল। আর যে অক্সাইড লেয়ারটা আছে সিলিকন ডাইঅক্সাইডের, সেটার থিকনেসকে বলা হচ্ছে টিওএক্স। কি বলা হচ্ছে? টিওএক্স। ঠিক আছে? আচ্ছা, একটা ব্রেক নাও, এরপর আমরা মসফেটের অপারেশনটা দেখব। মসফেটের অপারেশন বোঝার জন্য আমরা কী করবো? কিছু ডেফিনেশন দিয়ে বুঝবো। ডেফিনেশনগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ছোটো ছোটো ডেফিনেশন, ওগুলো শিখলেই আমরা দেখবো যে মসফেট আমাদের বোঝা হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, প্রথম ডেফিনেশন আইজিফেট, ইনসুলেটেড গেট এফইটি অর আইজিফেট। এটা কি? আইজিফেটের ডেফিনেশন কি? সেটা হচ্ছে কি, আইজিফেট মসফেটের আরেকটা নাম। অ্যানাদার নেম অফ মসফেট ইজ আইজিফেট। মসফেটকে কেন আইজিফেট বলা হয়? কারণ হচ্ছে এটা, এই যে গেটটা মসফেটের, দ্য গেট অফ দ্য মসফেট ইজ ইনসুলেটেড ফ্রম দ্য রেস্ট অফ দ্য বডি। ঠিক না? এই মসফেটের গেটটা, এই যে গেট ইলেকট্রোডটা আছে, সেটা পুরো বডি থেকে একটা অক্সাইড লেয়ার দিয়ে ইনসুলেটেড অবস্থায় আছে না? অক্সাইড লেয়ার কি হয়? অক্সাইড হয় হচ্ছে ইনসুলেটর। তাহলে আমরা বলতে পারি যে দ্য গেট অফ এ মসফেট ইজ ইনসুলেটেড ফ্রম দ্য রেস্ট অফ দ্য বডি বাই অ্যান অক্সাইড লেয়ার। Therefore, MOSFET is called insulated gate FET or IGFET. তাহলে প্রথম ডেফিনেশন আইজিফেট। আচ্ছা, এখন আমরা মসফেট একটা কী করবো? চ্যানেল ক্রিয়েট করবো। মনে করো মসফেট আমরা ফ্যাব্রিকেশন করলাম, একটা এনমস। এখানে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে না? এখানে সোর্সে কী আছে? সব ইলেকট্রন না? সোর্স থেকে এখন যদি আমরা ড্রেনে ইলেকট্রন ফ্লো করাতে চাই, এই অবস্থা কি ফ্লো করতে পারবে? পারবে না। কারণ কি? কারণ মাঝখানে ম্যাটেরিয়ালটা কী টাইপের? বি টাইপের। আমরা দেখতেছি হচ্ছে মাঝখানে এক পাশে এন টাইপের সোর্স,
আরেক পাশে এন টাইপের, মাঝখানের রিজিয়নটা কী টাইপের? পি টাইপের। এবং সোর্স থেকে ড্রেনে কিন্তু ইলেকট্রন ফ্লো করতে পারবে না, কেন পারবে না? কারণ পি টাইপের মধ্যে দিয়ে তো আর ইলেকট্রন যেতে পারবে না। ইলেকট্রনগুলো দিকে পি টাইপের মধ্যে দিয়ে যেতে চাইলে কী হবে? হোলের সাথে কম্বাইন হয়ে যাবে না, আর এখান থেকে এখানে ইলেকট্রন ফ্লো করানো এই বসতে যাবে না। তাহলে কী করতে হবে? একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে, একটা এন টাইপের চ্যানেল ক্রিয়েট করতে হবে। কারণ আমরা দেখবো যে সেই চ্যানেলটা কীভাবে ক্রিয়েট করা যায়। সেই চ্যানেলটা কীভাবে ক্রিয়েট করা যায়? আমরা যদি গেটে একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করি, এই যে গেটটা আছে না, এখানে যদি তুমি একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করো তাহলে কী হবে? এই পজিটিভ ভোল্টেজটা এখানে সারফেসের কাছাকাছি যে হোলগুলো আছে সেগুলোকে নিচের দিকে পুশ করবে না? সেগুলোকে কী করবে? হোলগুলোকে নিচের দিকে পুশ করবে। আবার এখানে আর এখানে সব ইলেকট্রন না, তাহলে এখান থেকে আর এখান থেকে ইলেকট্রনকে সারফেসের নিচে টানবে না? মানে এই পজিটিভ ভোল্টেজটা কী করতেছে? এখান থেকে হোলগুলোকে নিচের দিকে পুশ করতেছে, আর এই দুইটা এন টাইপের রিজিয়ন থেকে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করতেছে। তাহলে তুমি যদি এখন গেটে পজিটিভ ভোল্টেজটা বাড়াতে থাকো, কী হবে? আস্তে আস্তে এখান থেকে হোলগুলো পুরোপুরি সরে যাবে, আর কী হবে? অনেক ইলেকট্রন এসে জমা হবে। তাহলে ওই জায়গাটা এন টাইপের হয়ে যাবে না? সারফেসের নিচে জায়গাটা মানে এরকম এরকম হয়ে যাবে না? দেখো তুমি গেটে একটা পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো, এখান থেকে হোল নিচের দিকে সরে গেছে, আর এখান থেকে এসে ইলেকট্রন জমা হয়েছে। তাহলে জায়গাটা একসময় কী হয়ে গেছে? এমনি পি টাইপের ছিল অরিজিনালি, কিন্তু এফেক্টিভলি কী টাইপের হয়ে গেছে? এন টাইপের। মানে ফিজিক্যালি এন টাইপের না, তুমি যতক্ষণ পর্যন্ত গেটে পজিটিভ ভোল্টেজ রাখতেছো ওই জায়গাটা কী হয়ে আছে? এন টাইপের হয়ে আছে। এটাকে তুমি কী বলতেছো? চ্যানেল। এখন তুমি যদি সোর্স আর ড্রেনে অ্যাক্রস একটা ভোল্টেজ অ্যাপ্লাই করো, সোর্স থেকে ড্রেনে কী ফ্লো করতে পারবে? ইলেকট্রন ফ্লো করতে পারবে। তার মানে ড্রেন থেকে সোর্সে কারেন্ট ফ্লো করতে পারবে। তো আলটিমেটলি আমরা কী করলাম? গেটে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করে একটা কী করলাম? চ্যানেল ক্রিয়েট করলাম। এই যে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি সেটার নাম কী দিছে? ভিজিএস। কেন? কারণ ভোল্টেজটা গেটে অ্যাপ্লাই করা হয়েছে, আর এক পাশে গ্রাউন্ড না, আবার সোর্সও কি গ্রাউন্ড, তার জন্য ভোল্টেজটার নাম হচ্ছে ভিজিএস, গেট টু সোর্স ভোল্টেজ। ঠিক আছে? তাহলে এখন আমাদের প্রথম নেক্সট ডেফিনেশন হচ্ছে ইনভার্সন লেয়ার। তাহলে হোয়াট ইজ ইনভার্সন লেয়ার? আমরা কি লিখতে পারি? The channel of a MOSFET is created by inverting the substrate type. ঠিক না? সাবস্ট্রেটটা কী টাইপের ছিল? পি টাইপের ছিল না? সেটাকে ইনভার্ট করে তুমি কী টাইপের চ্যানেল ক্রিয়েট করছো? এন টাইপের চ্যানেল ক্রিয়েট করছো। পরবর্তীতে দেখবা যে পি মসে তুমি সাবস্ট্রেটটা এন টাইপের থাকবে, তুমি সেটাকে ইনভার্ট করে পি টাইপের চ্যানেল ক্রিয়েট করবা। তাহলে তুমি কি লিখতে পারো? লিখতে পারো যে দ্য চ্যানেল অফ এ MOSFET is created by inverting the substrate type from P to N or N to P. Therefore, the channel of a MOSFET is called ইনভার্সন লেয়ার। তার জন্য মসফেটের চ্যানেলকে কী বলা হয়? ইনভার্সন লেয়ার। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডেফিনেশন। আচ্ছা, তাহলে দুইটা ডেফিনেশন শিখলাম। এখন 3 নম্বর নেক্সট ডেফিনেশন। আমরা বলতেছি যে এখানে ভিজিএস অ্যাপ্লাই করলে একটা চ্যানেল ক্রিয়েট হবে। তুমি মনে করো গেটে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলা, 0.1 ভোল্ট অ্যাপ্লাই করলা, চ্যানেলটা কি সাথে সাথে ক্রিয়েট হয়ে যাবে? ভোল্টেজ তোমাকে বাড়াতে হবে, বাড়াতে কী হবে? একটা সময় হোল পুরো সরে গিয়ে সব ইলেকট্রন এসে জমা হবে, চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। তাহলে ভিজিএস একটা মিনিমাম ভ্যালু থাকবে না? যেটাতে গেলে ট্রানজিস্টরটা কী হবে? চ্যানেলটা ক্রিয়েট হবে। সেই মিনিমাম ভ্যালুটাকে বলা হচ্ছে নেক্সট ডেফিনেশন থ্রেশহোল্ড ভোল্টেজ। নেক্সট ডেফিনেশন আমরা কি শিখতেছি? থ্রেশহোল্ড ভোল্টেজ। তার থ্রেশহোল্ড ভোল্টেজ মুখস্থ করবো না, আমি জাস্ট বুঝে যা ইংলিশটা একদম পারফেক্ট হতে হবে না, নিজের মতো করে লিখবো। তো থ্রেশহোল্ড ভোল্টেজের ডেফিনেশন কি লিখতে পারবো? The minimum VGS, ঠিক না, which is required to accumulate sufficient number of electrons, ঠিক না? মিনিমাম ভিজিএস আমাদের যেটা লাগতেছে সাফিসিয়েন্ট নাম্বার অফ পর্যাপ্ত ইলেকট্রন জমা করার জন্য, টু ক্রিয়েট দ্য চ্যানেল, ইজ কল্ড থ্রেশহোল্ড ভোল্টেজ। ঠিক আছে? আচ্ছা, থ্রেশহোল্ড ভোল্টেজে ম্যাথমেটিক্যালি কী দিয়ে ডিফাইন করা হয়? মানে সিম্বল হচ্ছে ভিটি। থ্রেশহোল্ড ভোল্টেজের সিম্বল হচ্ছে ভিটি। আর স্বাভাবিকভাবে একটা এনমসের জন্য গেট ভোল্টেজটা পজিটিভ হইতে হবে না সবসময়? তুমি যদি এখানে নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করো, চ্যানেলটা গ্রেট হবে? কারণ নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে তো হোলগুলো সরবে না, ইলেকট্রন কাছে আসবে না। তার মানে ভিজিএস সবসময় কী হইতে হয়? এনমসের জন্য পজিটিভ হইতে হয়। তার মানে ভিটিটাও সবসময় কী হইতে হবে? এনমসের জন্য পজিটিভ হতে হবে। আর ভিটিটার ভ্যালুটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার এখানে ডোপিং কতটুকু আছে, সাবস্ট্রেটের ডোপিং কতটুকু, এই যে রিজনগুলো ক্রিয়েট করছে সেগুলো ডোপিং কতটুকু, চ্যানেলের লেন্থ কতটুকু, সেগুলোর উপর ডিপেন্ড করবে। আর ভিটির টিপিক্যাল ভ্যালু হচ্ছে 0.321 ভোল্ট থ্রেশহোল্ড ভোল্টেজ। তাহলে 3টা ডেফিনেশন শিখলাম, আইজি ফেট,
ইনভার্সন লেয়ার আর থ্রেশহোল্ড ভোল্টেজ। নেক্সট ডেফিনেশন শিখবো হচ্ছে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। মসফেটের নামের অর্ধেক আমরা বুঝতে পারছি, বাকি অর্ধেক এখনো কিন্তু বুঝতে পারিনি, বাট এখন পর্যন্ত যা যা পড়ছি সেগুলো দিয়ে আমরা বাকি অর্ধেকটা এক্সপ্লেন করতে পারবো কেন মসফেটকে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর বলা হয়। এটা যদি খেয়াল করি, আমরা বলতেছি যে গেটে আমরা কি অ্যাপ্লাই করতেছি, গেটে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি। ইলেকট্রোডটা পজিটিভলি চার্জ হয়ে গেছে না, এখানে পজিটিভ চার্জ ক্রিয়েট হওয়ার ফলে করসপন্ডিং কি ক্রিয়েট হয়েছে, একটা নেগেটিভ চ্যানেল ক্রিয়েট হয়েছে। এটা কি চার্জ, নেগেটিভলি চার্জ না, তাহলে এক পাশে পজিটিভলি চার্জ ইলেকট্রোড আর এক পাশে নেগেটিভলি চার্জ চ্যানেল। নেগেটিভ চার্জ এটা কি বলতেছে, চ্যানেল, এটা নেগেটিভলি চার্জ। মাঝখানে কি আছে, একটা ডাইইলেকট্রিক লেয়ার। একটা ইনসুলেটর কি বলে, ডাইইলেকট্রিক লেয়ার। তার মানে এটা কিসের মতো, একটা ক্যাপাসিটরের মতো না। ক্যাপাসিটরে কি থাকে, এক পাশে পজিটিভ ইলেকট্রোড থাকে, এক পাশে নেগেটিভ ইলেকট্রোড থাকে, মাঝখানে কি থাকে, গ্যাপ, মানে ডাইইলেকট্রিক লেয়ার থাকে। এয়ারও কি একটা ডাইইলেকট্রিক। তাহলে এটা একটা কি প্যারালাল প্লেট ক্যাপাসিটর না, একটা ক্যাপাসিটর। ক্যাপাসিটর এটা হচ্ছে পজিটিভ ইলেকট্রোড, এটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রোড। তাহলে পজিটিভ ইলেকট্রোড থেকে নেগেটিভ ইলেকট্রোড দিয়ে কি ক্রিয়েট হবে, একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে না। এই যে গেটটা কি পজিটিভলি চার্জ, সেটার থেকে নেগেটিভলি চার্জ চ্যানেলের দিকে কি হবে, ভার্টিক্যালি একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে, ঠিক না। এই ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়েছে বলে কি চ্যানেলটা ক্রিয়েট হয়েছে, এই ইলেকট্রিক ফিল্ড আছে বলে কি হয়েছে, চ্যানেলটা ক্রিয়েট হয়েছে। আর চ্যানেলটা ক্রিয়েট হয়েছে বলে পরবর্তীতে তুমি যদি ড্রেন আর সোর্সের মাঝখানে একটা ভোল্টেজ সাপ্লাই করো, তাহলে কি করবে, সোর্স থেকে ড্রেন ইলেকট্রন ফ্লো করবে, ড্রেন থেকে সোর্সে কারেন্ট ফ্লো করবে। আলটিমেটলি আমরা কি দেখতেছি, এই যে ইলেকট্রিক ফিল্ডটা, সেই ইলেকট্রিক ফিল্ডটা কি করতেছে, পুরো মসফেটের অপারেশনটাকে এফেক্ট করতেছে, ঠিক না। পুরো মসফেটের অপারেশন ইজ এফেক্টেড বাই দিস ইলেকট্রিক ফিল্ড। তাহলে আমরা কি বলতে, তার জন্য কি বলতেছি, মসফেটের নাম হচ্ছে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। বুঝে গেছে? তাহলে এখন এই প্যারাগ্রাফটাকে পড়ে দেখো, তাও নিজেরা, কোনো কোয়েশ্চেন থাকলে বলো। এখানে জাস্ট একটা টার্ম নতুন মনের জন্য, ভিডিএস। ভিডিএস মানে কি, ড্রেন টু সোর্স ভোল্টেজ। ড্রেন আর সোর্সের মাঝখানে চ্যানেল ক্রিয়েট হয়েছে না, সেটার মধ্যে কারেন্ট ফ্লো করতে হলে কি করতে হবে, ড্রেন আর সোর্সের একটা ভোল্টেজ সাপ্লাই করতে হবে, যেটার নাম হচ্ছে ভিডিএস। এটা আমরা পরবর্তীতে, ঠিক আছে, বুঝে গেছে? তাহলে চারটা ডেফিনেশন শিখলাম, আইজি ফেট, ইনভার্সন লেয়ার, থ্রেশহোল্ড ভোল্টেজ আর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা ভিজিএস অ্যাপ্লাই করলাম, মনে করো একটা মিনিমাম ভিজিএস মানে থ্রেশহোল্ড ভোল্টেজের সমান ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল। আমরা ভিজিএস কি অ্যাপ্লাই করে ওখানে থামাই দিব না, আমরা কী করবো, আরও ভিজিএস বাড়াতে থাকবো। ভিজিএস বাড়াতে থাকলে কী হবে, ভিজিএস না, ইলেকট্রন ফ্লো তো তুমি ড্রেন থেকে সোর্স ভোল্টেজ অ্যাপ্লাই করলে, ভিজিএস এর কথা বলতেছেন। ভিজিএস অ্যাপ্লাই করলে কি হচ্ছে, চ্যানেল ক্রিয়েট হচ্ছে। এখন মিনিমাম ভিজিএস অ্যাপ্লাই করলাম, মানে ভিটি, এটাকে ভিটি বলে, সাফিসিয়েন্ট নাম্বার ইলেকট্রন জমা হয়, চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমরা কি করছি, আরও ভিজিএস আরও বাড়াচ্ছি। এরপর ভিজিএস বাড়ালে কি হবে, চ্যানেলের চার্জের পরিমাণ বাড়তে থাকবে না, কি হবে, চ্যানেলটা আস্তে আস্তে চার্জ হয়ে যাবে। এই যে এক্সট্রা ভিজিএস তুমি অ্যাপ্লাই করতেছো ভিটির উপরে, মনে করো ভিটি 0.3 ভোল্ট, তুমি ভিজিএস অ্যাপ্লাই করছো মনে করো 0.8 ভোল্ট, এক্সট্রা ভিজিএস কতটুকু অ্যাপ্লাই করছো, 0.5 ভোল্ট। সেই ভোল্টেজটাকে বলা হচ্ছে এফেক্টিভ ভোল্টেজ অর ওভারড্রাইভ ভোল্টেজ। এটা আমাদের নেক্সট ডেফিনেশন, এফেক্টিভ ভোল্টেজ অর ওভারড্রাইভ ভোল্টেজ। এই এফেক্টিভ ভোল্টেজ আর ওভারড্রাইভ ভোল্টেজটা কী করে, সেটা হচ্ছে চ্যানেলে চার্জের পরিমাণ ডিটারমাইন করবে। তাহলে ডেফিনেশনটা আমরা কি লিখতে পারবো, কি বলতে পারি, দ্য এক্সেস ভিজিএস ওভার ভিটি ইজ কল্ড এফেক্টিভ ভোল্টেজ আর ওভারড্রাইভ ভোল্টেজ অ্যান্ড ইট ডিটারমাইন্স দ্য কোয়ান্টিটি অফ দ্য চার্জ ইন দ্য চ্যানেল। ঠিক আছে? আচ্ছা, ম্যাথমেটিক্যালি তাহলে ভিওভি ইকুয়াল কী হবে, ভিজিএস মাইনাস ভিটি না। তাহলে আমাদের প্রথম ইকুয়েশন যেটা আমাদের ইম্পর্টেন্ট, ইকুয়েশন 5.1, ভিওভি ইজ ইকুয়াল টু মানে ওভারড্রাইভ ভোল্টেজ ইজ ইকুয়াল টু ভিজিএস মাইনাস ভিটি। আমাদের বলতেছি হচ্ছে ভিওভিটা আমাদের কি ডিটারমিন করবে, চ্যানেলে কতটুকু চার্জ জমা হবে, চ্যানেলের চার্জের পরিমাণ ডিটারমিন করবে।
তাহলে ভিওবি পরিমাণ তুমি বললে যদি অ্যাপ্লাই করো, এফেক্টিভ ভোল্টেজ যদি ভিওবি হয়, চ্যানেলে চার্জের পরিমাণ কত হবে? কিউ ইজ ইকুয়াল টু কি হবে? সি ইন্টু ভিওবি। চার্জ ইজ ইকুয়াল টু হচ্ছে ক্যাপাসিটেন্স ইন্টু ভোল্টেজ। তাহলে এখানে চ্যানেলে চার্জ কত হবে? কিউ ইজ ইকুয়াল টু সি ইন্টু এফেক্টিভ ভোল্টেজ। আর বই ইকুয়েশনে কি দিচ্ছে দেখো, কিউ ইজ ইকুয়াল টু কি লিখছে? সিওএক্স ইন্টু ডাব্লিউ ইন্টু এল ইন্টু ভিওবি। এখানে সিটা হচ্ছে চ্যানেলের টোটাল ক্যাপাসিটেন্স, মানে এই যে অক্সাইড লেয়ারটা ক্রিয়েট হয়েছে না, বললাম যে ক্যাপাসিটি ক্রিয়েট হয়েছে, সেটা টোটাল ক্যাপাসিটেন্সকে আমি বলতেছি সি। আর সিওএক্স হচ্ছে প্রতি ইউনিট এরিয়ার ক্যাপাসিটেন্স। সিওএক্সটা কি? প্রতি ইউনিট গেটের একটা এরিয়া আছে না, সেটার প্রতি ইউনিট এরিয়ার ক্যাপাসিটেন্স কি বলতেছে? সিওএক্স। মানে সি ক্যাপাসিটেন্স ইউনিট হচ্ছে কি? ফ্যারাডে। আর এখানে যে সিওএক্স হচ্ছে সেটা ইউনিট হচ্ছে ফ্যারাডে বাই মিটার স্কোয়ার। সেটাকে তুমি যদি এরিয়া দিয়ে গুণ করো গেটের, তাহলে টোটাল ক্যাপাসিটেন্সটা পেয়ে যাবে না? এখানে ডাব্লিউটা কি? গেটের উইডথটা না, আর এল হচ্ছে চ্যানেলের লেন্থটা, চ্যানেল লেন্থ আর গেটের লেন্থ সমান। তাহলে এটা কি? টোটাল গেটের এরিয়া। তাহলে তুমি যদি পার ইউনিট এরিয়ার ক্যাপাসিটেন্স দিয়ে গুণ করো, তাহলে কি পেয়ে যাবো? টোটাল ক্যাপাসিটেন্সটা পেয়ে যাবো, যেটা হচ্ছে সি। ঠিক আছে, এই ইকুয়েশনে আমাদের লাগবে না 5.2, আমাদের এখানে লাগবে হচ্ছে সিওএক্স এর ডেফিনেশন, সেটা হচ্ছে অক্সাইড ক্যাপাসিটেন্স। সিওএক্স কি বলা হয়? অক্সাইড ক্যাপাসিটেন্স। এবং সেটা কিসের ক্যাপাসিটেন্স? পার ইউনিট এরিয়ার ক্যাপাসিটেন্স, টোটাল ক্যাপাসিটেন্সটা না, পার ইউনিট গেট এরিয়ার ক্যাপাসিটেন্স। তাহলে অক্সাইড ক্যাপাসিটেন্সের ডেফিনেশন কি লেখা যায়? দ্য ক্যাপাসিটেন্স অফ দ্য প্যারালাল প্লেট ক্যাপাসিটর পার ইউনিট গেট এরিয়া। আর সেটার ইউনিটটা কি? ফ্যারাডে বাই মিটার স্কোয়ার। আর সেটা বের করার সূত্র হচ্ছে নেক্সট ইম্পর্টেন্ট ডেফিনেশন 5.3 ইকুয়েশন, সিওএক্স ইজ ইকুয়াল টু এপসাইলন ওএক্স ডিভাইড বাই টিওএক্স। সিওএক্স ইজ ইকুয়াল টু এপসাইলন ওএক্স ডিভাইড বাই টিওএক্স। এখানে এপসাইলন ওএক্স এর ভ্যালু সবসময় সিলিকন ডাইঅক্সাইডের জন্য কনস্ট্যান্ট, এটা একটু মনে রাখতে হবে। এপসাইলন ওএক্স মানে হচ্ছে কি? পারমিটিভিটি, ভেদ্যতা। এপসাইলন ওএক্স ইজ ইকুয়াল টু 3.45 ইন্টু 10 ইনভার্স 11 ফ্যারাডে বাই মিটার। এটা সিলিকন ডাইঅক্সাইডের জন্য সবসময় সিলিকন ডাইঅক্সাইড ইউজ করা হয় অক্সাইড লেয়ারে। আর সিলিকন ডাইঅক্সাইডের জন্য এপসাইলন ওএক্স এর ভ্যালু সবসময় 3.45 ইন্টু 10 ইনভার্স 11 ফ্যারাডে বাই মিটার। আর টিওএক্সটা কী ছিল সেটা আমরা বলছিলাম আমি, যে অক্সাইড লেয়ারটা ইউজ করা হয় সেটা থিকনেসটাকে কি বলে? টিওএক্স। ঠিক আছে, তাহলে কী কী শিখলাম? আইজিফেট, ইনভার্সন লেয়ার, থ্রেশহোল্ড ভোল্টেজ, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, ওভারড্রাইভ ভোল্টেজ, অক্সাইড ক্যাপাসিটেন্স। আর দুইটা ইকুয়েশন শিখছি, ভিওবি ইজ ইকুয়াল টু ভিজিএস মাইনাস ভিটি, সিওএক্স ইজ ইকুয়াল টু এপসাইলন ওএক্স ডিভাইড বাই টিওএক্স, যেখানে এপসাইলন ওএক্স এর ভ্যালু হচ্ছে 3.45 ইন্টু 10 ইনভার্স 11 ফ্যারাডে বাই মিটার। তাহলে এখন বলতে আমরা কী কী করলাম? একটা মসফেটের এনমসের কী কী আছে সেটা দেখলাম, আর চ্যানেলটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখলাম। এখনও কিন্তু চ্যানেলটার মধ্যে দিয়ে কোনো কারেন্টটা কি ফ্লো করতেছে? করতেছে না। কোনো ইলেকট্রন ফ্লো করতেছে? করতেছে না। এখন আমরা দেখবো হচ্ছে কারেন্ট কীভাবে ফ্লো করানো হয় চ্যানেলটার মধ্যে। এখন আমরা কী করবো? কারেন্ট ফ্লো করাবো। এই যে চ্যানেলটা ক্রিয়েট করলাম সেটার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করাবো। এক পাশে সোর্স, এক পাশে ড্রেন, মাঝখানে চ্যানেল। এটা পুরো একটা কন্ডাক্টর না, পুরোটা এন টাইপের। এখন তুমি যদি ড্রেন আর সোর্সের এক পাশে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করো, তাহলে কী হবে? কারেন্ট ফ্লো করবে না? সেটাই এখানে আমরা দেখবো। এই ভোল্টেজটার নাম কি দিছো? ভিডিএস। ভিজিএস না, ভিজিএস দিয়ে তুমি চ্যানেল ক্রিয়েট করছো, এখন কি অ্যাপ্লাই করতেছো? ভিডিএস অ্যাপ্লাই করতেছো। ভিডিএস দিয়ে তোমার এখন কারেন্ট ফ্লো করবে। এই সেকশনের নাম দেখো কি বলা হচ্ছে? অ্যাপ্লাইং এ স্মল ভিডিএস। এই যে এখন আমরা ভিডিএস অ্যাপ্লাই করবো, কিন্তু কি ভিডিএস? স্মল ভিডিএস। কারণ স্মল ভিডিএস অ্যাপ্লাই করলে চ্যানেলটা এক ধরনের বিহেভ করবে, ভিডিএসটা যদি স্মল না হয়ে একটু বড় হয় তাহলে আরেক ধরনের বিহেভ করবে, বড় হতে থাকলে বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাবে। তার জন্য প্রথমে আমরা দেখবো যে স্মল ভিডিএস অ্যাপ্লাই করলে চ্যানেলটা কী রকম বিহেভিয়ার শো করে সেটা দেখবো। আর স্মল ভিডিএস বলতে বোঝানো হচ্ছে 50 মিলিভোল্ট, খুবই কম। তাহলে এখন এরকম একটা এনমস আছে, পি টাইপের সাবস্ট্রেট, এন সোর্স, ড্রেন। আমরা একটা ভিজিএস অ্যাপ্লাই করলাম, চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল। ভিজিএস এর ভ্যালু কত? ভিজিএস একটা ভিটি আছে, আবার প্লাস একটা কি আছে? ভিওবি আছে। ঠিক আছে, আচ্ছা চ্যানেলটা ক্রিয়েট হয়ে। এখন তুমি কী করতেছো? একটা ভিডিএস অ্যাপ্লাই করতেছো।
মানে ড্রেনে একটা স্মল ভোল্টেজ সাপ্লাই করতেছে। ভিডিএসটা কি স্মল, সোর্সটা কি আছে, গ্রাউন্ড আছে। তাহলে এখন তুমি যদি ভিডিএস অ্যাপ্লাই করো, এদিক দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে না? ড্রেন থেকে কারেন্ট ফ্লো করে চ্যানেলের মধ্যে দিয়ে কোথায় যাবে? সোর্সে চলে আসবে না? তার মানে সোর্স থেকে ড্রেনে কী ফ্লো করতেছে? ইলেকট্রন ফ্লো করতেছে। তার জন্য এটার নাম সোর্স, মানে যেহেতু ইলেকট্রনটা এখান থেকে সোর্সড হচ্ছে, আর ইলেকট্রনটা যেহেতু এখানে ড্রেন হয়ে যাচ্ছে, এটার নাম হচ্ছে ড্রেন। তুমি যদি ভোল্টেজটা এখানে অ্যাপ্লাই করতা, তাহলে কারেন্ট এদিকে ফ্লো করতো না, আর ইলেকট্রন কোন দিকে ফ্লো করতো? উল্টা দিকে। তখন এটা সোর্স হয়ে যেত, এটা ড্রেন হয়ে যেত। কারণ ভোল্টেজটা তোমার কোথায় অ্যাপ্লাই করতে হবে? ড্রেনে। কোথায় অ্যাপ্লাই করতে হবে? ড্রেনে। তার জন্য ভোল্টেজটার নাম কি দিচ্ছ? ভিডিএস, ভিএসডি না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কী করলাম আমরা? একটা স্মল ভিডিএস অ্যাপ্লাই করলাম, চ্যানেলের মধ্যে দিয়ে কী ফ্লো করতেছে? একটা আইডি ফ্লো করতেছে। ভিডিএসটা কি আছে? স্মল আছে। ভিডিএসটা যখন স্মল আছে এই অবস্থায় কি হবে? আইডি ইকুয়াল টু কি হবে? ভিডিএস বাই আরডিএস। ভিডিএস বাই আরডিএস মানে ওহমস ল। ভিডিএসটা যখন স্মল, ভিডিএস বাড়ালে আইডিটা কি হবে? লিনিয়ারলি ইনক্রিজ হবে। লিনিয়ারলি ইনক্রিজ হওয়া মানে কিরকম? ভিডিএসটা যখন স্মল, ভিডিএস বাড়লে আইডিটা এরকম লিনিয়ারলি বাড়বে। কিন্তু ভিডিএসটা কি? আমি বারবার বলতেছি স্মল, লার্জ হলে চেঞ্জ হয়ে যাবে। এখন লার্জ আমরা দেখতেছি না। তার মানে এখানটা চ্যানেলটা কি হিসেবে কাজ করতেছে? একটা লিনিয়ার রেজিস্টার হিসেবে কাজ করতেছে, লিনিয়ার রেজিস্ট্যান্স শো করতেছে। চ্যানেলটা ইউনিফর্ম আছে, সোর্স থেকে ড্রেনে পুরোটার সময় কি আছে? ইউনিফর্ম আছে। ইউনিফর্ম বলতে পুরো জায়গায় দেখো সেম আছে, কোথাও কম কোথাও বেশি না চ্যানেলটা। ঠিক আছে? তাহলে আইডি ইকুয়াল টু কি লিখতেছি? ভিডিএস বাই আরডিএস। এই ইকুয়েশনটাকে এভাবে লেখা যায় না? আইডি ইকুয়াল টু ভিডিএস ইন্টু জিডিএস লেখা যায়। জি মানে কি? কন্ডাক্টেন্স। জি মানে কি? কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স ইকুয়াল টু 1 বাই রেজিস্ট্যান্স। এটা চ্যানেলের রেজিস্ট্যান্স, এটা চ্যানেলের কন্ডাক্টেন্স। ঠিক আছে? আচ্ছা, এখন এই জিডিএসটা কিসের উপর কি উপর ডিপেন্ড করবে? জিডিএসটা ভিওবির উপর ডিপেন্ড করবে না? ভিওবির সাথে প্রপোর্শনাল হবে না? ভিওবি বাড়লে আমরা কি দেখছি? কিউ বাড়তে থাকবে না? আর চার্জ বাড়লে কি হবে? কন্ডাক্টিভিটিও বাড়বে না? তাহলে জিডিএস ইজ প্রপোর্শনাল টু কি? ভিওবি। আবার চ্যানেলের লেন্থ বাড়লে আমরা কি জানি? কোনো কিছুর লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বেড়ে যায় না? তাহলে কন্ডাক্টেন্স কি হয়ে যাবে? কমে যাবে না? তাহলে আমরা কি বলতে পারি? জিডিএস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু লেন্থ অফ দ্য চ্যানেল। না, লেন্থ যত বাড়বে চ্যানেলের, জিডিএসটা কি হবে? তত কমবে। আবার নেক্সট জিডিএস আমরা কি জানি? উইথ যত বাড়ে, কোনো কিছুর কোনো চ্যানেলের উইথ যত বাড়ে কন্ডাক্টেন্স কী হবে? কোনো কন্ডাক্টরের উইথ যত বাড়বে কন্ডাক্টিভিটিও তত কী হবে? বৃদ্ধি পাবে। তার মানে জিডিএস ইজ প্রপোর্শনাল টু ডাব্লিউ। আবার জিডিএস ইজ প্রপোর্শনাল টু কী হবে? সিওএক্স না? সিওএক্স মানে কি? অক্সাইড ক্যাপাসিটেন্স। অক্সাইড ক্যাপাসিটেন্স যত বৃদ্ধি পাবে কিউও তত বাড়বে। কিউ বাড়লে কী হবে? কন্ডাক্টিভিটিও বাড়বে। তার মানে জিডিএস ইজ প্রপোর্শনাল টু সিওএক্স। আরেকটা টার্ম আছে যেটা তুমি হয়তো তোমাদের কাছে আনবেন, সেটা হচ্ছে জিডিএস ইজ অলসো প্রপোর্শনাল টু মিউএন। মিউএন হচ্ছে ইলেকট্রনের মোবিলিটি। মিউএন কি? ইলেকট্রনের মোবিলিটি, মানে একটা ইলেকট্রন কত দ্রুত মুভ করতে পারে ইলেকট্রিক ফিল্ডে, সেটাকে কি বলে? ইলেকট্রন মোবিলিটি। সেটার ইউনিট হচ্ছে মিটার স্কয়ার বাই ডিএস। ঠিক আছে? তাহলে জিডিএস ইজ অলসো প্রপোর্শনাল টু মিউএন। আর এই যে টার্মগুলো আছে সেটার মধ্যে মিউএন আর সিওএক্স হচ্ছে তোমার প্রসেসের উপর ডিপেন্ড করবে। প্রসেস বলতে আমি বলছিলাম না 4 ন্যানোমিটার টেকনোলজি, 5 ন্যানোমিটার টেকনোলজি, ওগুলোকে একটা প্রসেস বলে। 4 ন্যানোমিটার প্রসেস, 5 ন্যানোমিটার প্রসেস। একটা নির্দিষ্ট টেকনোলজির জন্য মিউএন আর সিওএক্স এর ভ্যালু কী হবে? সবসময় সেম হবে। সবসময় কী হবে? সেম হবে। একটা 5 ন্যানোমিটার টেকনোলজি দিয়ে যতগুলো মসফেট বানানো হবে সবগুলো মিউএন আর সিওএক্স কী হবে? সেম হবে। তাই ওগুলো প্রসেসের প্যারামিটার। আবার ডাব্লিউ বাই এল কী হবে? তুমি একটা প্রসেস দিয়ে চাইলে বিভিন্ন লেন্থের উইথ দিয়ে মসফেট বানাতে পারবো না। তার জন্য এটাকে তুমি বলতে পারো যে এগুলো ডিভাইসের প্যারামিটার। এগুলো প্রসেসের স্পেসিফিক প্যারামিটার, এগুলো হচ্ছে ডিভাইসের। উইথ তার লেন্থ হচ্ছে ডিভাইসের, নির্দিষ্ট ডিভাইসের জন্য ইন্ডিভিজুয়াল ডিভাইসের জন্য ইন্ডিভিজুয়াল হবে।
আর এটা তো তুমি যেটা অ্যাপ্লাই করবা, ভিজিএস যেটা অ্যাপ্লাই করবা সেটা তুমি ভিটি বাদ দিলে ভিওবি থাকতেছে। আচ্ছা, এখন জিডিএস যে যে টার্মগুলোর উপর ডিপেন্ডেন্ট সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা এই ইকুয়েশনটা কি দাঁড় করাতে পারি? দেখো তো, জিডিএস ইজিক্যাল টু তাহলে কী হবে, মিউ এন সিও এক্স ডাব্লিউ বাই এল ভিওবি। GDS is proportional to VOB, GDS is proportional to W, GDS is inversely proportional to L, GDS is proportional to COX, GDS is proportional to U। তাহলে এই ইকুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট, 5.9 GDS এর ইকুয়েশনটা সবগুলো টার্ম মিলে একটা ইকুয়েশন দরকার হচ্ছে আমরা, GDS is equal to mu n into COX into W by L into VOB। এই ইকুয়েশনটা সেম, এখানে জাস্ট ভিওবি ইকুয়াল টু কি লিখছে, ভিজিএস মাইনাস ভিটিটা বসে দিচ্ছে। তাহলে ইকুয়েশন 5.9 ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এই যে ইকুয়েশনটা, এটার মধ্যে কয়েকটা ডেফিনেশন আছে, আমরা ডেফিনেশন শিখতেছি, এটার মধ্যে কয়েকটা ডেফিনেশন আছে। এই যে মিউ এন আর সিও এক্স আমরা কি বলতেছি, এগুলো কিসের প্যারামিটার? প্রসেসের প্যারামিটার। কিসের প্যারামিটার? প্রসেসের প্যারামিটার। তার জন্য মিউ এন আর সিও এক্স, মিউ এন ইন্টু সিও এক্স, সেটাকে একসাথে কি বলে? প্রসেস ট্রান্সকন্ডাক্টেন্স প্যারামিটার। এটা আমাদের ডেফিনেশন, প্রসেস ট্রান্সকন্ডাক্টেন্স প্যারামিটার। এটা সিম্বল হচ্ছে কেএন প্রাইম। তাহলে আমরা কেএন প্রাইম ইজিক্যাল টু লিখতে পারি মিউ এন ইন্টু সিও এক্স। ইকুয়েশন 5.11 কেএন প্রাইম ইজিক্যাল টু মিউ এন ইন্টু সিও এক্স। এখানের মধ্যে মিউ এন এর ইউনিটটা আমি বলছি আগে, মিটার স্কোয়ার বাই ভিএস। সিও এক্স এর ইউনিট হচ্ছে ফ্যারাডে বাই মিটার স্কোয়ার, আর কেএন প্রাইমের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার বাই ভোল্ট স্কোয়ার। এখানে ইউনিটগুলো খুব ইম্পর্টেন্ট, ওগুলো শিখবা। কেএন প্রাইমের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার বাই ভোল্ট স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা কেএন প্রাইম ইজিক্যাল আমরা কি শিখলাম? প্রসেস ট্রান্সকন্ডাক্টেন্স প্যারামিটার। আর ডাব্লিউ বাই এল হচ্ছে ডিভাইসের উইডথ বাই লেন্থ না, এটাকে বলে হচ্ছে ট্রানজিস্টর অ্যাসপেক্ট রেশিও। নেক্সট ডেফিনেশন, ট্রানজিস্টর অ্যাসপেক্ট রেশিও উইথ বাই লেন্থ। উইথ আর লেন্থের ইউনিট যেহেতু সেম হয়, ট্রানজিস্টর অ্যাসপেক্ট রেশিওর কোনো কি থাকবে না, ইউনিট থাকবে না। ঠিক আছে, তাহলে প্রসেস কেএন প্রাইম প্রসেস ট্রান্সকন্ডাক্টেন্স প্যারামিটার, আর ডাব্লিউ বাই এল হচ্ছে ট্রানজিস্টর অ্যাসপেক্ট রেশিও। তো এটা হচ্ছে প্রসেসের প্যারামিটার, আর এটা হচ্ছে কিসের প্যারামিটার? মসফেটের মানে ডিভাইসের প্যারামিটার। এই দুটোকে একসাথে আমরা কি বলতে পারি? মসফেট ট্রান্সকন্ডাক্টেন্স প্যারামিটার। কেএন প্রাইম আর ডাব্লিউএলকে একসাথে কি বলতে পারি? নেক্সট ডেফিনেশন, মসফেট ট্রান্সকন্ডাক্টেন্স প্যারামিটার, সংক্ষেপে কেএন, সিম্বল হচ্ছে কেএন। তাহলে কেএন ইজিক্যাল টু কি হচ্ছে? কেএন প্রাইম ইন্টু ডাব্লিউ বাই এল। কেএন প্রাইমের ইউনিট ছিল হচ্ছে অ্যাম্পিয়ার বাই ভোল্ট স্কোয়ার। কেএন এর ইউনিটে কী হবে? সেম, যেহেতু ডাব্লিউ বাই এল কোনো ইউনিট নাই। ঠিক আছে, আর এটা তো আমরা জানি, RDS ইজ ইকুয়াল টু 1 বাই GDS, রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু 1 বাই কন্ডাক্টেন্স। এখানে জাস্ট GDS এর ইকুয়েশনটা বসে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট ডেফিনেশন, এনহ্যান্সমেন্ট মোড অপারেশন অ্যান্ড এনহ্যান্সমেন্ট টাইম মসফেট। এটা কি? এই ফিগারটা দেখলে বুঝতে পারবো। দেখো, ভিডিএস যখন স্মল, কন্ডিশন হচ্ছে ভিডিএস যখন স্মল, আর ভিজিএস যখন লেস দেন ভিটি, চ্যানেলটা কি ক্রিয়েট হয়েছে? ভিজিএস যদি ভিটির চেয়ে কম হয়, চ্যানেলটা ক্রিয়েট হয়েছে? হয়নি। তারপরে তখন ভিডিএস বাড়ালো, আইডিপি হচ্ছে না, বাড়তেছে না। এরপর তুমি যদি ভিটির থেকে একটু এক্সট্রা ভিজিএস অ্যাপ্লাই করো, মানে একটা ভিওবি অ্যাড করে দাও, তাহলে একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, সেটা একটা কন্ডাক্টিভিটি আছে। তার জন্য ভিডিএস বাড়ালে কী হচ্ছে? আইডিটা লিনিয়ারলি বাড়তেছে, যেহেতু ভিডিএসটা কী আছে? স্মল আছে। এরপর তুমি যদি ভিওবি আরও বাড়ো, ভিজিএস যদি আরও বাড়ো, ভিওবি আরও বাড়বে না? চ্যানেলটা কী হবে? কন্ডাক্টিভিটি আরও বেড়ে যাবে।
তার জন্য তুমি কী পাচ্ছ, সেম বিডিএসের জন্য আইডি আরও বেশি পাচ্ছ। ভিজিএস যদি আরও একটু বাড়ো, ভিওবি আরও বেড়ে গেছে, চ্যানেলের কন্ডাক্টিভিটি আরও বেড়ে গেছে, জন্য সেম বিডিএসের জন্য কী পাচ্ছ, আইডি আরও বাড়তেছে। তাহলে এখানে কী হচ্ছে, ভিডিএসটা যখন স্মল আছে, ভিজিএস যত বাড়াচ্ছ চ্যানেলের কন্ডাক্টিভিটি কী হচ্ছে তত বাড়তেছে। এটাকে বলা চ্যানেলটা কী হচ্ছে, এনহ্যান্স হচ্ছে। চ্যানেলটা কী হচ্ছে, এনহ্যান্স হচ্ছে। এটাকেই বলা হচ্ছে, এই যে অপারেশনটা সেটাকে বলা হচ্ছে এনহ্যান্সমেন্ট মোড অপারেশন। আর এই টাইপের মসফেটকে কী বলে, এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন পর্যন্ত আমরা যা যা শিখলাম থিওরি, সেগুলো ইউজ করে দেখে আমরা এক্সট্রা প্রবলেমটা সলভ করি। প্রশ্নটা একটু ভালো করে করি। ক্লিক্সের প্রথমে 0.18 মাইক্রোমিটার ফ্যাব্রিকেশন প্রসেস, সেটার মানে কি, এই নাম্বারটা দিয়ে কি বোঝানো হচ্ছে, কি বলছিলাম, এই প্রসেসটা ইউজ করে মিনিমাম কত পর্যন্ত চ্যানেল লেন্থ ফ্যাব্রিকেশন করা যাবে, 0.18 মাইক্রোমিটার পর্যন্ত, ঠিক না? সেই প্রসেসটার বিভিন্ন প্যারামিটার দেওয়া আছে, টিওএক্স দেওয়া আছে, টিওএক্স মানে হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের থিকনেস, মিউএন দেওয়া আছে মানে ইলেকট্রন মোবিলিটি দেওয়া আছে, ভিটি মানে থ্রেশহোল্ড ভোল্টেজ দেওয়া আছে। আমাদেরকে প্রথমে বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য প্রসেস ট্রান্সকন্ডাক্টেন্স প্যারামিটার কেএন প্রাইম, ঠিক না? তো আমরা কী করবো, জাস্ট কেএন প্রাইম ইজিক্যাল টু মিউএন ইন্টু সিওএক্স সূত্র ইউজ করে ভ্যালুটা বের করে ফেলবো। কিন্তু এখানে সবসময় একটু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইউনিটগুলো, তো ক্যালকুলেশন একটু প্র্যাকটিস করো। তাহলে এখন কেএন প্রাইম ইজিক্যাল টু মিউএন ইন্টু সিওএক্স, সেখানে মিউএনের ভ্যালু কিসে দেওয়া আছে, সেন্টিমিটার স্কোয়ারে, তাহলে কনভার্ট করে নিতে হবে। আবার সিওএক্সের ভ্যালু কি আমরা কি জানি, এপসাইলন হতে পারবে টিওএক্স, ফ্যারাডে বাই মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনটা করো, করে মিলে দেখো অ্যান্সার মিলে নাকি। আমাদের বের করতে বলছি কেএন প্রাইম, কেএন প্রাইম বলবো কি জানি মিউএন ইন্টু সিওএক্স। মিউএনের ভ্যালু কত আছে, 450 কিসেরও আছে, সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের কিসে নিয়ে যেতে হবে, মিটার স্কোয়ারে। কত, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 10 ইনভার্স 4 না, 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 ইনভার্স 2 মিটার। তাহলে 1 সেন্টিমিটার স্কোয়ার সমান কত হবে, 10 ইনভার্স 4 সেন্টিমিটার স্কোয়ার মিটার স্কোয়ার। আর সিওএক্স এর ভ্যালু কত, এপসাইলন ওএক্স ডিভাইড বাই টিওএক্স না, তারপর 3.45 ইন্টু 10 ইনভার্স 11 ডিভাইড বাই কত, 4 ন্যানোমিটার, 4 ইন্টু 10 ইনভার্স 9। আমি সবগুলো কিসে নিয়ে গেলাম, স্ট্যান্ডার্ড ইউনিট নিয়ে গেলাম। তাহলে এটা কেএন প্রাইমের ইউনিট কি, অ্যাম্পিয়ার বাই ভোল্ট স্কোয়ার। ঠিক আছে, এটা ক্যালকুলেট করলে দেখবো আনসার কত আসতেছে, ক্যালকুলেটরে 3.88 ইন্টু 10 ইনভার্স 4 অ্যাম্পিয়ার বাই ভোল্ট স্কোয়ার। ঠিক আছে, বই দেখো অ্যান্সার কি লিখছে, মাইক্রো অ্যাম্পিয়ারে লিখছে, কারণ স্বাভাবিক, কারণ কারেন্টটা মসফেটের কারেন্টের রেঞ্জটা কীরকম, মাইক্রো অ্যাম্পিয়ারের লেভেলে। তাহলে অ্যান্সারটা অ্যাম্পিয়ার লেভেলে হলে আসলে রিয়েলিস্টিক হইল না, তার জন্য এটা কি সেরকম কনভার্ট করছে। আর ধরো ইকুয়েশন বলা হচ্ছে 10 ইনভার্স 4, তার জন্য এটা কী করছে, মাইক্রো অ্যাম্পিয়ার কনভার্ট করে দিচ্ছে। এটা ম্যাথমেটিক্যালি এত পর্যন্ত কারেক্ট, কিন্তু রিয়েলিস্টিক্যালি অ্যান্সারটা কি লিখতে পারি আমরা, 388 মাইক্রো অ্যাম্পিয়ার বাই ভোল্ট স্কোয়ার, মানে পুরো ভ্যালুটাকে 10⁶ দিয়ে গুণ করলাম, অ্যাম্পিয়ারকে আমরা কি করলাম, মাইক্রো অ্যাম্পিয়ারে কনভার্ট করলাম। বুঝা গেছে? এরপর এবারে কি বের করতে বলছে, ফর এ মসফেট, একটা মসফেটের কথা বলা হয়েছে যেটার বলা হচ্ছে উইথ মিনিমাম লেন্থ ফ্যাব্রিকেটেড ইন দিস প্রসেস। এই প্রসেসে যতটুকু মিনিমাম লেন্থ ফ্যাব্রিকেশন করা যায়, মসফেটটার লেন্থ তো কতটুকু, মানে চ্যানেলের লেন্থ কতটুকু, কত হবে, এল 0.18 মাইক্রোমিটার। এল কত হবে, 0.18 মাইক্রোমিটার। তাহলে এল দেওয়া আছে 0.18 মাইক্রোমিটার একটা মসফেটের, সেটা কি বের করতে বলছে, ডাব্লিউ বের করতে বলছে। ফাইন্ড দ্য রিকোয়ার্ড ভ্যালু অফ ডাব্লিউ। এল 0.18 মাইক্রোমিটার হইলে, এল কত হইলে, ডাব্লিউ কত হইলে ডিভাইসটা একটা 1 কিলো ওহম আরডিএস শো করবে। প্রশ্নটা এরকম বলা হচ্ছে না, তাহলে কোন সূত্র ইউজ করবো, এই সূত্র না, জিডিএস ইকুয়াল টু কেএন প্রাইম ডাব্লিউ বাই এল ভিওবি। তাহলে এখানে কি কি দেওয়া আছে, জিডিএস কত হবে, 1 বাই আরডিএস না, তার মানে 1 বাই 1000 ওহম। তো কেএন প্রাইম আমরা বের করছি 3.88 ইন্টু 10 ইনভার্স 4। ডাব্লিউ বাই এল কত, ডাব্লিউ আমরা বের করবো, এল কত দেওয়া আছে 0.18 মাইক্রোমিটার। আর ভিওবি কত হবে, ভিজিএস মাইনাস ভিটি না, ভিজিএস দেওয়া আছে 1 ভোল্ট, ভিটি দেওয়া আছে 0.5 ভোল্ট। তাহলে এখানে আননোন ভ্যালু শুধুমাত্র কি ডাব্লিউ। এখানে ডাব্লিউ যে অ্যান্সারটা আসবে সেটা কিসে আসবে বলতো,
এখানে কিন্তু সবার ভুল হয় হচ্ছে ইউনিটগুলো কিসে আসবে, মিটারে না মাইক্রোমিটারে। কেন? কারণ হচ্ছে আমরা এটাকে কিসে রাখছি, মাইক্রোমিটারে রাখছি। তাহলে এটা যেহেতু রেশিও, এটাও কিসে থাকবে, আনসারটা কিসে আসবে, মাইক্রোমিটারে। বুঝে গেছে? গিভেন ডেট আমরা বাকি ইউনিটগুলো এসআই ইউনিটে রাখছি, সিস্টেম ইউনিটে রাখছি। আনসার আসবে কত, 0.93 মাইক্রোমিটার। ক্যালকুলেশন করে দেখতে পারো। বুঝে গেছে? বুঝতে পারছো? তাহলে কী কী দেখলাম এখন পর্যন্ত? একটা এনমসের স্ট্রাকচার দেখলাম যে একটা এনমসে গেট থাকে, সোর্স থাকে, ড্রেন থাকে, একটা চ্যানেল রিজিয়ন থাকে, একটা অক্সাইড লেয়ার থাকে, একটা পি টাইপের সাবস্ট্রেট থাকে। আর প্রথম ডেফিনেশনে কি শিখছিলাম, আইজি ফ্যাট। মসফেটের যেহেতু গেটটা রেস্ট অফ দ্য বডি থেকে একটা অক্সাইড লেয়ার দ্বারা ইনসুলেটেড অবস্থায় থাকে, দেখেন মসফেটের একটা নাম হচ্ছে ইনসুলেটেড গেট, এফইটি অর আইজি ফ্যাট। এরপর কি দেখছি, ভিজিএস অ্যাপ্লাই করলে, পজিটিভ ভিজিএস অ্যাপ্লাই করলে একটা চ্যানেল ক্রিয়েট হয়। চ্যানেলটা কীভাবে ক্রিয়েট করা হয়েছে, বাই ইনভার্টিং দ্য সাবস্ট্রেট টাইপ। তার জন্য চ্যানেলের একটা নাম হচ্ছে ইনভার্সন লেয়ার। এরপর কি দেখছি, একটা মিনিমাম ভিজিএস অ্যাপ্লাই করতে হয়, যেটা অ্যাপ্লাই করলে সাফিসিয়েন্ট নাম্বার ইলেকট্রন জমা হয়ে চ্যানেলটা ক্রিয়েট হয়, সেটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ, যেটাকে ভিটি দিয়ে, যেটা সিম্বল হচ্ছে ভিটি। এরপর কি দেখছি, পজিটিভলি চার্জ গেট ইলেকট্রোড আর নেগেটিভলি চার্জ ইলেকট্রনের মধ্যে চ্যানেলের মধ্যে একটা কী হয়, ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়, যেটার জন্য যেটা মসফেটের অপারেশনটাকে কন্ট্রোল করে। তার জন্য মসফেটের নাম হচ্ছে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। এরপর কি দেখছি, ভিটির উপরে যে এক্সট্রা ভিজিএস আমরা অ্যাপ্লাই করি, সেটাকে কি বলি, এফেক্টিভ ভোল্টেজ আর ওভারড্রাইভ ভোল্টেজ, যেটা চ্যানেলের চার্জের পরিমাণ ডিটারমাইন করে। ভিওভি ইজ ইকুয়াল টু ভিজিএস মাইনাস ভিটি। তারপর কি দেখলাম, অক্সাইড ক্যাপাসিটেন্স, সিওএক্স, এটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের পার ইউনিট এরিয়ার ক্যাপাসিটেন্স, যেটার একক হচ্ছে ফ্যারাডে বাই মিটার স্কোয়ার। সিওএক্স বের করার সূত্র শিখলাম হচ্ছে এপসাইলন ওএক্স ডিভাইড বাই টিওএক্স, যেখানে এপসাইলন ওএক্সের ভ্যালু 3.45 ইন্টু 10⁻11 ফ্যারাডে বাই মিটার। ঠিক আছে? এরপর কি দেখলাম যে স্মল একটা ভিডিএস অ্যাপ্লাই করলে একটা আইডি ফ্লো করে। আইডি ইজিক্যাল কী হয়, ভিডিএস ইন্টু জিডিএস, আর জিডিএস ইজিক্যাল কী হয়, মিউএন ইন্টু সিওএক্স ইন্টু ডাব্লিউ বাই এল ইন্টু ভিওবি, যেখানে মিউএন সিওএক্সকে কী বলে একসাথে কেএন প্রাইম, মানে প্রসেস ট্রান্সকন্ডাক্টেন্স প্যারামিটার। ডাব্লিউ বাই এলকে কী বলে, ট্রানজিস্টর অ্যাসপেক্ট রেশিও। দুইটাকে একসাথে কী বলে, কেএন প্রাইম আর ডাব্লিউ বাই এলকে মসফেট ট্রান্সকন্ডাক্টেন্স প্যারামিটার কিংবা কেএন আর কেএন প্রাইমের ইউনিটটা কী হয়, অ্যাম্পিয়ার বাই ভোল্টেজ স্কোয়ার। তারপর কি দেখলাম, ভিজিএস বাড়তে থাকলে চ্যানেলটা এনহ্যান্স হতে থাকে, এটাকে কি বলে, এনহ্যান্সমেন্ট মোড অপারেশন। আর এই টাইপের মসফেটকে বলা হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট। তারপরে একটা প্রবলেম সলভ করলাম। নেক্সট ক্লাসে আমরা দেখবো যে ভিডিএসটা স্মল দেখছি, ভিডিএস যদি আমরা ইচ্ছে বাড়াতে থাকি তাহলে মসফেটের বিহেভিয়ারটা কীরকম চেঞ্জ হবে সেটা দেখবো। এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশন থাকতে পারবো। এতটুকু মধ্যে কারো কোনো কোয়েশন থাকলে বলতে পারো। না, ওগুলো টার্মিনেশনের লিঙ্ক দিছি না, সফট করে সাবমিট করতে হবে, পিডিএফ অথবা ওয়ার্ড ফাইল সাবমিট করতে হবে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে কন্টিনিউ করবো।